স্টার্ট করে দিই। আচ্ছা, তো আমাদের আজকে চেকসামের এখানে আসলে মানে আপনাদের অনেক কিছু করতে হবে, মানে কিছু বেসিক জানা লাগবে। সেটা হচ্ছে যে আপনাদের 260 বেসিক জানা লাগে। এখন 260 তো আমি মানে আপনারা মনে হয় করেন নাই অনেকে, তাই না? 250 251 এর কারণে 260টা আপনাদের অনেকের বাদ রয়ে গেছে। সো এই জন্য ওই জিনিসগুলো আমি একটু হালকা পাতলা দেখাবো। ওগুলো আপনারা আইসিটিতেও পড়ছেন আর কি, ঠিক আছে? আপনারা কলেজে আইসিটিতে পড়ার কথা। আর মানে এখানে কিছু বাইনারি ক্যালকুলেশন, তারপরে হচ্ছে হেক্সাডেসিমালের ক্যালকুলেশন আছে। সো ওগুলো আর কি একটু দেখতে হবে। আর এমনিতে চেকসামের ব্যাপারটা অনেক ইজি, ঠিক আছে? তো ওইটা আমি আগে একটু করি। আচ্ছা, একটু খালি জায়গায় যাই। নিচে রাখি, ঠিক আছে। সো চেকসাম নিয়ে আমি যেটা ফার্স্ট অফ অল বলতে চাই যে আমরা হচ্ছে কি ডেসিমাল টু বাইনারি। আচ্ছা, ডেসিমাল মানে কি? ডেসিমাল মানে তো আমাদের 0 থেকে 9 এর মধ্যে ডিজিট দিয়ে আমরা ডেসিমাল নাম্বার প্রকাশ করি, ঠিক আছে? তো ডেসিমালটা হচ্ছে বেস 10 থাকে, তাই না? ডেসিমাল নাম্বারের বেস হচ্ছে বেস 10 থাকে। আর আরেকটা হচ্ছে বাইনারি নাম্বার, জাস্ট 0 অথবা 1 দিয়ে প্রকাশ করি। এটার বেস কত বলেন তো? এটা হচ্ছে বেস 2 না? বিকজ দুইটা নাম্বার থাকে, এই জন্য দুইটা ডিজিট দিয়ে আমরা বাইনারি নাম্বার প্রকাশ করি। এখানে 10টা ডিজিট দিয়ে বাইনারি নাম্বার প্রকাশ করি, এই জন্য বেস 10। তারপর আরেকটা আছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে ডেসিমাল। তারপর আরেকটা হচ্ছে বাইনারি। আর আরেকটা আছে হচ্ছে অক্টাল আছে, অক্টালটা লাগবে না। আরেকটা আছে হেক্সাডেসিমাল, ঠিক আছে? হেক্সাডেসিমালের বেস কত বলতে পারবেন? 16। হ্যাঁ, বেস 16। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওগুলা হচ্ছে আমরা 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত সংখ্যা দিয়ে, মানে এগুলোও কিন্তু সংখ্যাই আসলে, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা হেক্সাডেসিমাল নাম্বারস প্রকাশ করি। আচ্ছা, তো এই জিনিসটা জেনে রাখেন। এখন আমাদের ধরেন কনভার্সনের একটা ব্যাপার আছে, যে আমরা কি হেক্স থেকে বাইনারিতে নিতে পারি কিনা বা ডেসিমাল থেকে বাইনারিতে নিতে পারি কিনা, এই জিনিসগুলো একটু জানা লাগবে আর কি। আচ্ছা, তো ডেসিমাল থেকে বাইনারিতে আমরা নিতে পারি কিনা, ধরেন আমাদের একটা বাইনারি নাম্বার আছে এরকম 1 0 0 1 1। যেমন ছোট নাম্বার হইলে এটা 1 1 দেখেই বুঝতে পারি যে এটা 3, ঠিক আছে? এটা আমরা জানি, অনেকের মুখস্থ আছে। তারপর 100 দেখলে বুঝতে পারি এটা 4। তারপরে 111 দেখলে অনেকে জানে এটা হচ্ছে 7। বাট যদি বড় নাম্বার থাকে তখন আপনারা এটাকে কিভাবে কনভার্ট করবেন? এই প্রসেসটা কি পারেন? বড় যদি একটা বাইনারি নাম্বার আছে, এখন এটাকে ডেসিমালে কিভাবে নিব? ক্যালকুলেটরে করা যায়। এখন আপনারা যদি ক্যালকুলেটর ওইভাবে সেট আপ করতে পারেন যে আপনারা বাইনারি টু ডেসিমাল কনভার্সন, ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ওই যে আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর এটা পসিবল। কিন্তু যারা পারবেন না তাদের জন্য আমি একটু প্রসেসটা দেখাই দিই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এদের কিছু পজিশন আছে, তাই না? এটা হচ্ছে 0 নাম্বার পজিশন, সবসময় 0 থেকে শুরু হয়। তারপর এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, লেফট থেকে রাইট থেকে আর কি। তারপর এটা হচ্ছে থার্ড পজিশন, আর এটা হচ্ছে ফোর্থ পজিশন। আচ্ছা, তো এই পজিশন অনুযায়ী আমরা কি করতে পারি? এগুলাকে মানে পজিশনগুলো আসলে পাওয়ার হিসেবে চিন্তা করব। কিসের পাওয়ার? যেহেতু আমরা বাইনারি থেকে ডেসিমালে নিতেছি, দ্যাটস আমরা হচ্ছে 2 এর পাওয়ার এই প্রত্যেকটার সাথে গুণ দিব, ঠিক আছে? এখন এই 1 এর সাথে কত গুণ হবে? 1 যেহেতু হচ্ছে 0 নাম্বার পজিশনে আছে, তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 0। তারপর এই 1টা ফার্স্ট পজিশনে আছে, তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তারপর এটা 0 সেকেন্ড পজিশনে, তার মানে এর সাথে গুণ হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2। তারপর এটা থার্ড পজিশনে, তাহলে এর সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার 3। এটা ফোর্থ পজিশনে, তাহলে এর সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তারপর জাস্ট আমি এগুলাকে যোগ করে দিব আর কি। এখন গুণটা তো আমি দেখাই নাই। আচ্ছা, আমি এটা সুন্দর করে এখানে লিখি। গুণ মানে যদি গুণ দিই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে কি 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 into 2 square, 1 into 2 to the power 1, 1 into 2 to the power 0, ঠিক আছে? তাহলে এটা কত হয়? 2 to the power 4 মানে 16, রাইট? তারপর এটা আসবে 0, এখানেও 0। তারপরেরটা হচ্ছে 1 into 2 to the power 1, দ্যাট মিনস 2। তারপরটা কত? 1 into 2 to the power 0, তার মানে জাস্ট 1। এটা কত হয়? 16 17 18 19। তার মানে এই এটা ডেসিমাল ভার্সন হচ্ছে। এটাকে আমরা এভাবে মানে ইউজুয়ালি হচ্ছে দেখবেন যে বাইনারি নাম্বারগুলো এভাবে ব্র্যাকেট দিয়ে মানে 2 লেখা থাকে, দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে এটা বাইনারি নাম্বার। আর এটা হচ্ছে এটা ডেসিমালটা হচ্ছে 19, এটাকে আমরা এভাবে 10 বেস এভাবে লিখতে পারি, ডেসিমালে প্রকাশ করলাম,
ঠিক আছে? এখন এই যে এত বড় ইকুয়েশন টিকুয়েশন না লিখে এটা আরেকটু শর্টকাটে করা যায়। এটা আপনারা মুখে মুখে করতে পারবেন। তো শর্টকাটটা কিভাবে? ধরেন আমার এই ডেসিমালটা আছে 1, সরি বাইনারিটা আছে। এখন এই বাইনারিটার পজিশনের যে মানে এই যে পজিশনগুলো আছে আপনার 2 টু দি পাওয়ার মনে না রেখে আরেকটা জিনিস মনে রাখতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট পজিশন দেখেন, ফার্স্ট পজিশনে আমরা এখানে কি 1 পাইছি না? 1টা কোত্থেকে আসছে? 2 টু দি পাওয়ার 0 থেকে আসছে। সেকেন্ড পজিশনে আমরা কি পাই? 2 টু দি পাওয়ার 1 পাই। থার্ড পজিশনে আমরা কি পাই? 2 স্কয়ার, তারপর 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা পাওয়ারটা যদি ভাঙাই তাহলে এটা বুঝায় 1, এটা বুঝায় 2, 2 স্কয়ার মানে এটা বুঝায় 4, তারপর এটা বুঝায় 8, এটা বুঝায় 16। ঠিক আছে? ওকে। সো এই জিনিসটা আমরা এটার নিচে লিখে আমরা কিন্তু ইজিলি মানে জিনিসটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এখানে ধরেন লিখলেন মানে এখানে যেহেতু মানে এভাবে বিটগুলোর মধ্যে আপনি কিভাবে লিখবেন 1 এই জিনিসটা একটু মুখস্থর মতো রাখতে পারেন আরকি। 2 এর পাওয়ারগুলো আরকি। ঠিক আছে? 1, 2, 4, 8, 16। তাহলে এখন কোনগুলো যোগ করবেন? যেগুলোতে 1 আছে। যেসব পজিশনে 1 আছে জাস্ট ওগুলো যোগ করবেন। তার মানে 16 যোগ 2 যোগ 1। তারপর 0 0 গুলো জাস্ট বাদ যাবে। তো এই এত বড় জিনিস না করে জাস্ট এই জিনিসটা থেকে আপনি কিন্তু ডেসিমাল বাইনারি থেকে ডেসিমাল করে ফেলতে পারতেছেন। এই জিনিসটা বুঝছি না? এই যে পজিশনের ব্যাপারটা। তারপর যদি আরো একটা বিট থাকতো, এখানে যদি ধরেন আমার 1 থাকতো, তাহলে এই 1টা কত নাম্বার পজিশনে? 2 টু দি পাওয়ার 5 পজিশন মানে 5th পজিশনে। সো ওইখানে 5th পজিশনের জন্য আমাকে 2 টু দি পাওয়ার 5 ইউজ করতে হতো। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ঠিক আছে? সো আপনি এখানে জাস্ট 32 লিখে ওইটা এখন কি 1 যেহেতু আছে দ্যাট মিন্স আমার 32 ও যোগ হবে। সো 16 19 এর সাথে 32 যোগ করে যে নাম্বার যে ডেসিমালটা আসবে সেটাই হচ্ছে আমার এই ডেসিমাল ভ্যালু। ঠিক আছে? 19 আর 32 যোগ করলে কত হয়? 9 11 1 হাতের 1 4 5 51 আসবে মনে হয়। সো এইভাবে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে অনেক বের করতে পারি। আপনারা কিছু দূর পর্যন্ত মনে রাখবেন। 7 বিট 8 বিট পর্যন্ত মনে রাখার চেষ্টা করেন। যেমন 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আচ্ছা জিনিসটা হচ্ছে একটা 1 28 64 32 তারপরে হচ্ছে 8 4 2 1 এই যে এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে 0 1 2 3 4 একটা আচ্ছা একটা স্কিপ করছি তাই না? 16 এটা দিয়ে মুছতে হবে। এখানে একটা স্কিপ করছি। এখানে 16 আছে, তারপরে সরি 32 আছে, তারপরে 16 আছে। এই জিনিসটা একটু মনে রাখলে ইজিলি হচ্ছে আপনারা যে কোনো বাইনারি বের করতে পারবেন। আর উল্টাটা করতে পারবো কিনা, ধরেন আমার কাছে আছে 20, সো আমি এখন 20 কে বাইনারিতে প্রকাশ করতে চাই। এখন বাইনারিতে প্রকাশ করা যায় হচ্ছে ধরেন ইয়া করে আমি 2 দিয়ে ভাগ করতে থাকলে বারবার হচ্ছে বাইনারিতে প্রকাশ মানে করা যায়, বারবার হচ্ছে আমি ভাগশেষটাকে রেখে রেখে হচ্ছে করবো। ঠিক আছে? তো ওই জিনিসটা করা যায়, বাট ওইটাও লেন্দি প্রসেস। এটা ইজিলি করতে পারবো মানে এই জিনিসটা দিয়ে আমরা করতে পারবো ইজিলি। ধরেন আমার কাছে 20 আছে বললাম তাই না? এখন 20 এর বাইনারি কত হবে? এখন এখানে দেখেন আমি একদম মানে এটা দেখি 1 20 এর থেকে ছোট তাই না? তারপর 2 ও 20 এর থেকে ছোট। আচ্ছা উল্টা দিক থেকে চিন্তা করেন, 128 20 থেকে বড়, রাইট? 64 20 থেকে বড়, 32 20 থেকে বড়, 16 আমি পাইলাম এটা কি 20 থেকে ছোট। তার মানে আমি এখানে 16 নিব। ওকে, 16 নিব। তারপরে এখন 8 নিব, কারণ আচ্ছা এখন 8 নিলে কি আমার কত হয় দেখেন তো, আমি যদি এর সাথে 8 যোগ করি 16 আর 8 কত হয়ে যায় বলেন তো? 16 আর 8 কত হয়? 16 17 18 19 20 21 22 হয়ে যায়। তখন আমার এটা কি বেশি বড় হয়ে যেতেছে না? আমার 20 থেকে বেশি বড় হয়ে যেতেছে। এই জন্য আমরা 8টা নিতে পারতেছি না। তাহলে আমরা এর থেকে একটু কম নেই, 8টাকে স্কিপ করলাম। এখন আমি 4 নিব। 4 16 সাথে যোগ করলে কত হয়? 16 আর 4 সুন্দর মতো 20 হয়ে যায়। তার মানে আমি কোন দুইটা ভ্যালুকে নিছি? আমি ভ্যালুকে নিছি 16কে আর 4কে। এখন 16 আর 4 কত কত পজিশনের ছিল? এটা হচ্ছে 0, এটা 1 2 3 4। ঠিক আছে? তার মানে আমার এটা মানে বুঝায় যে আমার 4 নাম্বার পজিশনে একটা 1 হবে আর আমার 2 নাম্বার পজিশনে একটা 1 হবে। বাকি পজিশনগুলোতে কি হবে? 0 হবে। ঠিক আছে? তো আমার বাইনারিটা তাহলে কি হচ্ছে? বাইনারিটা হচ্ছে এরকম। 4 নাম্বার পজিশনে একটা 1, তারপর 3 নাম্বার পজিশনে 0, তারপর 2 নাম্বার পজিশনে 1, তারপরে 1 নাম্বার পজিশনে 0। ঠিক আছে? এই এটা তো হইল না। দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা একটা জিনিস ভুল করছি না? 0 নাম্বার পজিশনটা আমি উল্টা দিচ্ছি। আচ্ছা এটা ভুল হয়েছে। আচ্ছা এখানে
4 নাম্বার পজিশন মানে কিন্তু 5 নাম্বার পজিশন আসলে, তাই না? আচ্ছা, এটা 1, তারপরে হচ্ছে এই 3 এর জন্য একটা 0, তারপরে 2 এর জন্য একটা 1, তারপরে 1 এর এখানে এই পজিশনেরটা কিন্তু আমি এখানে মানে এখানে যদি 2 আসতো তাহলে এই পজিশনের জন্য 1 দিতাম, বাট এখানে একটা 0 হবে, তারপরে এই 1 এর জন্য আরেকটা 0 হবে। এই জিনিসটা বুঝছি এটা কিভাবে করছি। মানে সবসময় হচ্ছে মানে ছোট ভ্যালু মানে এই 20 এর থেকে ছোট ফার্স্ট যে ছোট ভ্যালুটা পাবেন ওটা যোগ করবেন। ধরেন আপনি বলতে পারেন ম্যাম আমি ফার্স্টে কেন 8 নিলাম? ম্যাম এটা একটু আরেকবার বুঝিয়ে দিন তো। আচ্ছা, এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরেকটা নাম্বার নিই। আরেকটা নাম্বার কি ক্যালকুলেটর করলে সমস্যা হবে? না, ক্যালকুলেটর করলে সমস্যা হবে না। আমি জাস্ট হচ্ছে ফ্রি হ্যান্ডে করার ওয়েটা দেখাই দিতেছি। ঠিক আছে, যারা ক্যালকুলেটরে পারেন দ্যাটস আর কি ওকে, নিজে থেকে করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে ধরেন আমার কাছে একটা নাম্বার আছে 32। ঠিক আছে, এখন 32 বাইনারি আমি বের করতে চাই। তো বাইনারির এই যে এই জিনিসটা একটু এই সিকোয়েন্সটা একটু মনে রাখবেন। ঠিক আছে, ফার্স্টে কি 128, 128 এর আগে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 মানে কত ওটা আমি জানি না আসলে। 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 8 এরটা একটু বের করে দেখেন, ওটাও মনে রাখতে পারেন চাইলে 8 বিট যদি হয়, কিন্তু ইউজুয়ালি এত বড় বিট থাকে না। আচ্ছা যাই হোক, তো এখন আমার হচ্ছে দেখেন 32 বা ডেসিমাল বাইনারি বের করতে হবে। তো আমি দেখি তো, আচ্ছা 32 না 33 দিই, 32 দিলেও হবে, দ্যাটস ওকে। 32 দিলে ডিরেক্ট হয়ে যায় আর কি। আচ্ছা 33 দিলাম। এখন দেখেন আমার 128 কি গ্রেটার দেন 32, তাই না? সো এটা আমি নিব না। 64 গ্রেটার দেন 32 এটাও নিব না। তারপর দেখলাম যে 32 আছে হুইচ ইজ লেস দেন 33, তাই না? তা আমি কি করতেছি 33টাকে নিতেছি, কারণ ওকে আমি যদি এখন এখানে নেই তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে আমি ওর সাথে আর কিছু একটা যোগ করলে সেটা 33 হবে। কারণ কোনটা যোগ করলে 33 হবে? জাস্ট 1 যোগ করলেই কিন্তু 33 হয়ে যায়, তাই না? মাঝখানে দেখেন কোনো একটা যাই যোগ করি না কেন 16, 8, 4, 2 সবই কিন্তু আমার 33 থেকে বড় দিতেছে। ওকে, সো আমার যদি আরো বড় সংখ্যা হইতো তাহলে দেখা যেত যে শুধু 1 যোগ করলে হইতো না, অন্য একটা ভ্যালুও যোগ করতে হইতো, হয়তো বা 2 যোগ করতে হইতো অথবা 4 যোগ করতে হইতো। ঠিক আছে, কিছু একটা যোগ করে তারপরে আমি সংখ্যাটা সমান করতে পারলাম। এখন এই যে 33 সংখ্যার সমান কি 32 প্লাস 1 করলে হয়েছে, এই জিনিসটা থেকে আমি পাইছি। এখন 33 মানে এটার বাইনারি তাহলে আমি কিভাবে বের করব? এখন 32টা এটা কি আমার 5th পজিশনের, তাই না? আচ্ছা, তার মানে আমার 5th পজিশনে একটা 1 থাকতেছে। এই যে এই জিনিসটার উল্টা জিনিসটা এখানে হয়েছে। ঠিক আছে, যেমন এখানে আমি সব যোগ করছি না, এই যে দেখেন আমি এখানে 16 যোগ করছি, তারপর 2 যোগ করছি, 1 যোগ করছি, বাকি সব কিন্তু 0। কেন 16 যোগ করছি? কারণ আমার এই 4 নাম্বার পজিশনে একটা 1 আছে। তারপর এখানে 2 কেন যোগ করছি? বিকজ আমার এই যে সেকেন্ড পজিশনে একটা বা ফার্স্ট পজিশনে একটা 1 আছে, তারপর 0 নাম্বার পজিশনেও একটা 1 আছে দেখে 1 যোগ করছি। তো সেম জিনিসটা এখানে উল্টা ভাবে হচ্ছে যে আমার 5 নাম্বার পজিশনে একটা 1 থাকবে বলেই আমি 32 যোগ করতেছি। তারপর আমার 1 যোগ হইতেছে বিকজ আমার 0 নাম্বার পজিশনে একটা 1 আছে বলে আমি ওই 1 যোগ করতেছি। ঠিক আছে, তার মানে আমার বাইনারিটা কি হইতেছে 5 নাম্বার পজিশনে একটা 1, 4, 3, 2, 1 এগুলা সব 0, তারপর 0 নাম্বার পজিশনে আরেকটা 1। ঠিক আছে, এই দুইটা 1 এর কারণে দেখেন এটা 2 টু দি পাওয়ার 0 এটা আর এটা 2 টু দি পাওয়ার 5, এই দুটো যোগ করে কিন্তু আমার 32 হবে, 33 হবে। এই প্রসেসে আপনি বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি ক্যালকুলেট করতে পারবেন। বুঝছেন না? যে জিজ্ঞেস করছেন বুঝছি ম্যাম। আচ্ছা, বুঝে থাকলে ভালো, আর ক্যালকুলেটর থাকলে তো আপনাদের ইজি হয়ে যাবে, ওটা নিয়ে আর এত টেনশন করার কিছু নাই। বাট আমি নিজে মাঝে মাঝে হচ্ছে পরীক্ষায় এই বাইনারি ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে কিছু করতে পারতাম না। আই ডোন্ট নো, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করলে কিছু একটা উল্টাপাল্টা হয়ে যেত। সো আমি তখন প্যানিক করতাম। সো এই জন্য আর কি আপনাদেরকে এই প্রসেসটা দেখাই দিলাম। যদি বাই এনি চান্স আপনি ক্যালকুলেটর না নেন তখন কি করবেন? আচ্ছা, তো আমরা এখন আমাদের মেইন কনসেপ্টে ব্যাক আসি, আমাদের হচ্ছে চেকসাম। আমরা অ্যাকচুয়ালি কি করতেছিলাম? এরর ডিটেক্ট করতেছিলাম, তাই না? আমাদের এরর ডিটেকশনের ব্যাপারটা ছিল যে আমরা যে ডেটা পাঠাই ডেটার সাথে কিছু রিডান্ডেন্ট বিট অ্যাড করে দিই, এই টাইপের একটা জিনিস ছিল। এখন এখানে আসলে রিডান্ডেন্ট বিট অ্যাড করা বলা যায় অ্যাড করা হচ্ছে, বাট জিনিসটা প্রসেসটা একটু ডিফারেন্ট। এটার কনসেপ্টটা আমরা একটু চিন্তা করি আগে। কনসেপ্টটা কি? ধরেন ইউজার কিছু ডেটা পাঠাচ্ছে, এখন ডেটা অনেকগুলোই ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে? তো সবগুলা ডেটাই ধরেন আমি কি করছি, আমি তো ডেটাগুলো বাইনারিতে পাঠাবো, রাইট? আমি এগুলোকে ডেসিমালে কনভার্ট করে ফেলছি। ধরেন আমার ডেসিমাল একটা ডেটা হচ্ছে 7, ডেসিমালে কনভার্ট করার পর মানে এটার বাইনারিটা ভার্সনটা যাচ্ছে, বাট আমি ডেসিমালে কনভার্ট করে তারপর 7টাকে পাইছি। তারপরে ধরেন আমি পাঠাচ্ছি 11, ঠিক আছে? তারপরে পাঠাচ্ছি হচ্ছে পাশাপাশি লিখি, তারপর পাঠাচ্ছি ধরেন 11 পাঠাচ্ছি, তারপরে পাঠাচ্ছি হচ্ছে ধরেন 12, তারপরে পাঠাচ্ছি ধরেন 0 মানে জাস্ট 000 পাঠাচ্ছি, তারপরে পাঠাচ্ছি হচ্ছে 6, ঠিক আছে? তো এই নাম্বারগুলো আমি পাঠাচ্ছি, ঠিক আছে?
এখন এই নাম্বারগুলা ইউজার মানে রিসিভার রিসিভ কারেক্টলি করতেছে কিনা সেটার জন্য আমার এই প্রসেসটা চেকসাম প্রসেসটা করতে হবে। আমি ফার্স্ট অফ অল সামের একটা ব্যাপার আসছে, তাই না? চেক সাম, তার মানে এখানে সাম করার একটা ব্যাপার আসতেছে। তো আমি এই নাম্বারগুলোকে সাম করে ফেলবো। তো নাম্বারগুলোকে যদি সাম করি তাহলে কত হয়? এখানে হচ্ছে 6, 12, 36। আচ্ছা হ্যাঁ, এগুলো যোগ করলে হয় হচ্ছে 36 হয়। আচ্ছা, তো এখন আমি কি করব, ওদেরকে এই যে নাম্বারগুলো পাঠাচ্ছি এর সাথে সাথে 36টাও পাঠিয়ে দিব। তার মানে আমি ওকে সেন্ডার কি করতেছে 7, 11, 12, 0, 6 বাট 36 কেও পাঠিয়ে দিতেছে। মানে জাস্ট পাঠিয়ে দিয়ে বলতেছে যে আমি তোমাকে ডেটা পাঠাইছি। এখন রিসিভার সামহাও জানে এটা হচ্ছে ওর জাস্ট সামটা, মানে এটা কিন্তু অরিজিনাল ডেটা না, এটা হচ্ছে আমার প্রিভিয়াসলি যে ডেটাগুলো পাঠানো হয়েছে সেই ডেটাগুলার সাম। তো ও কি করবে, রিসিভার কি করবে, মানে সেন্ডার এগুলা পাঠাইলো, রিসিভার এই জিনিসটা রিসিভ করলো, রিসিভার কি করবে আমার এই যে ভ্যালুগুলাকে যোগ করবে। হ্যাঁ, এই ভ্যালুগুলাকে যোগ করলে তার যদি 36 আসে তার মানে কি তার এই পিছনের সামের সাথে মিলে গেল, তাই না? মিলে যাওয়ার কারণে আমি বলতে পারবো আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি 36 পাঠাইছো, আমি সামটাও দেখলাম যে 36 তোমার, তার মানে তুমি আমাকে কারেক্টলি ডেটা পাঠাইছো। এখন যদি কোনো কারণে এখানে এই 12 জায়গায় এখানে 10 যায়, তাহলে রিসিভার যখন 10 রিসিভ করবে এই ভ্যালুটা তখন এখানে কি 34 হয়ে যাবে না, 2 কম থাকবে। তো তখন সে দেখবে যে আচ্ছা আমাকে ও পাঠাইছে 36 বাট আমার এখানে আসতেছে যোগফল আসছে 34, তার মানে তুমি আমাকে ভুল ডেটা পাঠিয়েছো, তো তুমি আমাকে ডেটাটা আবার পাঠাও, ডেটাগুলো আবার পাঠাও আর কি। মানে কনসেপ্টটাকে বুঝতে পারছি? মানে সে হচ্ছে অনেকগুলো ডেটা পাঠাচ্ছে সেন্ডার, তার ওই সেন্ডার পাঠানোর সময় কি করবে, সবগুলো ডেটাকে সে যোগ করবে, যোগ করে যে সামটা সেটাকেও সে পাশে দিয়ে পেছন দিয়ে পাঠিয়ে দেবে। এখন এটা মিডলেও পাঠাইতে পারে, লাস্টেও পাঠাইতে পারে, এটা আমরা একটু পরে দেখবো যেটা যেখানে পাঠাক সমস্যা হবে না, বাট আমি ধরে নিলাম যে আমি লাস্টে সামটা পাঠাই দিছি। তো রিসিভার কি করবে, লাস্টেরটা বাদ দিয়ে সামনের গুলোকে যোগ করতেছে, যোগ করে দেখতেছে যে সে কি সামের ইকুয়াল যোগফল পাইছে কিনা ওই সামটা, যে সামটা সেন্ডার পাঠাইছে। এখন এখানে একটা হ্যাঁ বলেন, যদি মনে করেন 7, 10, 12, 1, 6 এরকম হয় মানে রিসিভারের কাছে, তাহলে তো একই কথা হয়ে গেল না? 7, 10, 12, 1, 6 হ্যাঁ এটা যোগ করলেও 36 আসে। এটা হচ্ছে ড্রব্যাক অফ চেকসাম, এটা আমি একটু আগে মাত্রই বলতে নিলাম, আপনি আগে বলে দিলেন যে তখন যদি যোগফলটা এরকম হয় যে আমার সামের সমান হয়ে যেতেছে তখন ও আর ডিটেক্ট করতে পারবে না। এগুলো প্রত্যেকটা এরর ডিটেকশনেরই কিন্তু এরকম একটা করে ড্রব্যাক আছে। দেখবেন যে আমি সিআরসি তেও বলছি, তারপরে ইয়াতেও বলছি, ব্লক কোডিংও বলছি যে কখন ওরা ডিটেক্ট করতে পারে না, মাঝে মাঝে ওরা এরর ডিটেক্ট করতে পারে না। এখানে ওরা এই যদি এমন ভাবে ডেটাগুলা চেঞ্জ হয় যে ওইগুলা যোগ করলেও আমার সামের সমান হয়ে যেতেছে তখন আর ডিটেক্ট করা পসিবল না। আচ্ছা, এখন এটা আমি যেটা বললাম এটা মেইন কনসেপ্ট, বাট এটা আসলে এভাবে যায় না। ওরা আসলে পাঠায় কি, আমার এখান দিয়ে এগুলা যোগ করলে তো আসতেছে 36, রাইট? সো ওরা পাঠায় 7, 11, 12, 0, 6 দেন -36 পাঠায়। তো -36 পাঠাইলে কি হচ্ছে যে রিসিভার জাস্ট সবগুলাকে সে যোগ করে ফেলবে, রিসিভার জাস্ট সবগুলাকে যোগ করবে। এখন এই পার্টটুকু যোগ করলে কত আসবে, এই পার্টটুকু যোগ করলে আসবে 36, তার সাথে এই -36টা যোগ করলে 0 আসবে, রাইট? সো ওর আর তখন কম্পারিজন করতে হইলো না। কম্পারিজন মানে কি, এখন ও যোগ করলো তারপরে এই যোগফলটা এটার সমান হইলো কিনা, ওই কম্পারিজন আবার একটু ডিফিকাল্ট জিনিস আর কি। যোগ বিয়োগের জিনিসগুলো করে ফেললে আমাদের মানে ডিভাইসের জন্য ইজি আর কি, অ্যাড আর সাব হচ্ছে ইজি জিনিস। তো এই জন্য ওরা কি করে, সেন্ডার কি করে, মানে ভ্যালুগুলোকে যোগ করে সেটাকে নেগেশন করে ফেলে বা নেগেটিভ ভ্যালু বানায় ফেলে এটাকে, ঠিক আছে? তো নেগেটিভ কেমনে বানায় এগুলো আমরা দেখবো। তো নেগেটিভ ভ্যালু বানানোর পরে সে নেগেটিভ ভ্যালুটাকেই পাঠায়। তো নেগেটিভ ভ্যালুটা আমি যদি মিডল দিয়েও পাঠাই তো সমস্যা নাই, রাইট? আমি যদি এখানে -36 পাঠাই তাহলে তো সমস্যা নেই, সবগুলাকে সে যোগ করবে। সে যতগুলা ডেটা পাইছে সবগুলাকে যোগ করলেই ইকুয়াল টু 0 আসতেছে কিনা সেটা সে চেক করবে। যদি ইকুয়াল টু 0 আসে দ্যাট মিনস আমার নো এরর, আর যদি 0 মানে না ছাড়া অন্য কিছু আসে তার মানে ভেতরে কিছু একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? 0 আসলে হয় এরর আছে অথবা এরর ডিটেক্ট করতে পারে না, এটাই আর কি মেইন জিনিস। কিন্তু আমরা ধরে নিলাম আর কি, এমনও কোয়েশ্চেন আসতে পারে যে আপনাদের এমন ভাবে ডেটাগুলো চেঞ্জ হয়েছে যে 0 আসছে, তখন আপনার ওইভাবে ডিসিশন দিতে হবে যে ডেটা চেঞ্জ হয়েছে বাট স্টিল যেহেতু 0 আসতেছে তার মানে আমার চেকসাম প্রসেসটা এরর ডিটেক্ট করতে পারতেছে না। সো ডিসিশনটা ওইভাবেই দিতে হবে যে কখন এরর ডিটেক্ট করতে পারছে কখন পারে নাই।
ওকে, আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এখানে হচ্ছে এই স্লাইডগুলোতে এগুলাই বলা আছে যে ওরা হচ্ছে এরকম ভ্যালুগুলো যোগ করতেছে, যোগ করে হচ্ছে যে 36 পাচ্ছে। তো 36 যদি ইয়াটা হয়, আর কিন্তু হচ্ছে এই যে বলছে যে রিসিভারের জবটা ইজি করার জন্য আমরা চেকসামটাকে মাইনাস করে ফেলি। আচ্ছা, এই যে ভ্যালুটা আমরা সাম করছি না, সাম করে তারপরে নেগেটিভ করলাম, এটাকে আমরা চেকসাম বলি, ঠিক আছে? মানে এই সামটা চেক করতেছে এরর আছে কিনা, এরকম জিনিসটা, ঠিক আছে? এটাকে আমরা চেকসাম বলি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মেইন প্রসেসটায় যাই। এখানে স্লাইডগুলো একটু পরে আমি বলবো ওগুলা কি। এখন আমরা মেইন প্রসেসটায় যাই। আচ্ছা, তো আমাদের এখানে প্রসেসটার মধ্যে দেখেন আমি যে নাম্বারগুলো একটু আগে বলছি, স্লাইডের নাম্বারগুলোই বলছি, তো ওই নাম্বারগুলো দেখেন ওরা যোগ করছে, যোগ করার পরে এই যে সুন্দর মতো 36 আসছে, ঠিক আছে? কিন্তু ওরা দেখেন এই যে 7, 11, 12 এই যে সেন্ডার সাইড থেকে 0, 6 এগুলো পাঠাইছে, সাথে 9 পাঠাইছে, 36 কিন্তু পাঠায় নাই, ঠিক আছে? 36 পাঠায় নাই। তারপরে এখানে মানে কিছু জিনিস ডিফারেন্ট, আমি যা বললাম তার থেকে কিছু জিনিস ডিফারেন্ট। আসলে প্রসেসটা এত একদম সিম্পল না যে আমি 36ই পাঠিয়ে দিতেছি, এটা পসিবল না। এখন ধরেন সেন্ডার সবসময় 4 বিটের নাম্বার পাঠাইতে পারে, অলওয়েজ সে 4 বিটের নাম্বারই পাঠাইতে পারবে, এরকম একটা ইয়াস, মানে পার যে ডেটা পাঠাচ্ছে একটা ডেটাই সে 4 বিটের। ধরেন 7 দেখেন, 7 কত বিটের? 4 বিটের না, 0, 111। তারপর 11 দেখবেন 4 বিটের, 12 4 বিটের, 0 4 বিটের, 0 তো যে কোনো বিট দিয়ে প্রকাশ করা যায়, 6ও হচ্ছে 4 বিটের মধ্যে পসিবল, ঠিক আছে? তারপর এই 0টা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? এই 0টা এক্সট্রা, এটা মানে হচ্ছে যে কোনো একটা টাইমে রিসিভারের কাছে, মানে রিসিভারও তো মানে সেন্ডারও তো রিসিভার হয়ে যেতে পারে, তখন এটা মানে সেন্ডারের কাছে এটা চেকসাম হিসেবে আসে, ঠিক আছে? মানে এই জায়গাটা সে চেকসামের জন্য খালি রাখে। আচ্ছা, এটা একটু পরে বুঝবেন যে এটা কেন 0, মানে ডেটা আসলে এই কয়টাই, ডেটা আসলে এই কয়টা, এই 0টা হচ্ছে এক্সট্রা, এটা আসলে চেকসামটা এখন আপাতত 0 আছে ওই হিসেবে। আচ্ছা, দেখেন এখন এখানে এই যে সেন্ডারটা, তার ক্যাপাবিলিটি হচ্ছে যে সে সবসময় 4 বিট করে ডেটা পাঠাইতে পারে। এখানে কি এটা কোয়েশ্চেনটা দেওয়া আছে? না, এখানে কোয়েশ্চেনটা দেওয়া নাই, বাট পরীক্ষায় আর কি কোয়েশ্চেনে বলে দিবে যে সেন্ডার কয়টা বিট করে ডেটা পাঠায়, রিসিভার কয়টা বিট করে, মানে একই বিটই সবসময় তারা হ্যান্ডেল করবে আর কি, ঠিক আছে? সো ও 4 বিট করে হ্যান্ডেল করতে পারে। এখন এগুলোকে আমি যখন যোগ করতেছি আমি পাচ্ছি 36। এখন 36 কত? 36কে আমরা যদি একটু বাইনারিতে কনভার্ট করি, 32, তারপর তার সাথে কত যোগ হবে? 4, রাইট? তাহলে তো 36 হয়ে যায়। তার মানে 32, 16, 8, 4, 2, 1। তার মানে আমার বাইনারির বিটগুলো হবে হচ্ছে 1 0 0 1 0 0। বুঝছি না? এই যে 32 36কে আমি যে বাইনারিতে কনভার্ট করলাম এই জিনিসটা দিয়ে 1 0 0 1 0 0। হ্যাঁ, এখন এই যে 36 এর বাইনারি 36 ইকুয়াল টু আমি পাচ্ছি হচ্ছে 1 0 0 তারপর 1 0 0, এটা আমি পাচ্ছি। তো এখন এটা কি 4 বিট? এটা আমার মোর দেন 4 বিট হয়ে গেছে, বাট ও এট এ টাইম 4 বিটই পাঠাইতে পারতেছে, মানে এই যে একটা করে প্রত্যেকটা ডাটাই হচ্ছে 4 বিটের, সে কিন্তু 36 পাঠাইতে পারবে না। সো ওই জন্য আমার এই যে বাইনারি ডেটাটা এটাকে র্যাপ করে ফেলতে হবে, মানে আমি এই ডেটাটাকে ডিরেক্ট পাঠাইতে পারবো না, এটাকে আমি র্যাপ করবো। এখন র্যাপ কিভাবে করব? আমার যে ডেটাটা আছে 36, এটার 4 বিট পর্যন্ত রেখে বাকি যে ডেটাটা এক্সট্রা লেফটের দিকের যে এক্সট্রা ডেটাটা, এটাকে আমি এখানে নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে এসে এখানে এসে আমি যোগ করব, ঠিক আছে? এখন যোগ করব। এখন বাইনারি আমাদের অ্যাডিশন জানা লাগবে। বাইনারি অ্যাডিশন বুঝি? বাইনারি অ্যাডিশনটা কি বলেন তো? 0 আর 0 যোগ হলে 0 হবে, 0 1 যোগ হলে 1 1 হবে, 1 1 হলে কি হবে? 2 মানে 10। হ্যাঁ, 2 তো আমরা দিতে পারি না, এজন্য আমরা 1 0 দিই। 1 1 হলে 1 0, তারপর 3টা 1 হলে 1 1। এটা কি আসলে? এটা হচ্ছে আমরা ক্যারি। মনে করেন আমি 28 আর 26 যোগ করতে, হ্যাঁ 26 যোগ করতেছি। তো এখন 8 আর 6 যোগ করলে হচ্ছে 14 আর 4, হাতের 1 ক্যারি থাকে না, এই হাতের 1 যে বলি এটাই হচ্ছে আমাদের 1 ক্যারি, এটা পরেরটার সাথে যোগ হয়। এখানে যেমন 1 যোগ হবে, এই ক্যারিটাও আমার পরের পজিশনের ভ্যালুটার সাথে যোগ হয়, মানে এটাও একটা ক্যারি। সো এই বাইনারি অ্যাডিশনটা আমাদের জানা লাগবে, এটা একটু পরে আমি আবার বলবো আরেকটা জিনিসের জন্য। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের যোগ করতে হবে, তাহলে আমি 0 0 যোগ করলে পাচ্ছি 0, 0 1 যোগ করলে 1 1, তারপর 1 তো 1ই থাকবে আর 0। তার মানে আমি দেখুন আমি এই যে এক্সট্রা 1 0টা ছিল, সামনের যে 1 0 ছিল ওইটাকে আমি র্যাপ করে আমার এই বাকি 4 বিটের সাথে যোগ করছি, এটা হচ্ছে আমার র্যাপ সাম, র্যাপড সাম।
মানে আমি যেহেতু অরিজিনাল সামটা মোর দেন 4 বিট পাইছি, তো আমি ওকে তো পাঠাতে পারবো না, ওকে আমি র্যাপ করছি। এখন র্যাপ করার পরে আমার আসলো কি 0116, তাই না? সরি 0110। তো এটা হচ্ছে কত? এটা হচ্ছে 6। এটাকে যদি আমরা ইয়া করি দেখবেন যে 110 হচ্ছে 6, এটা হচ্ছে 2 আর হচ্ছে 4, 2 আর 4 যোগ করলে 6 হয়। সো এই র্যাপ সাম যে 6, এটা হচ্ছে আমার এখন কারেন্টলি আসলো। এখন আমি তো ওই যে বললাম না যে আমরা পজিটিভ ভ্যালু পাঠাবো না, আমরা নেগেটিভ ভ্যালু পাঠাবো। নেগেটিভ ভ্যালু কেন পাঠাবো? যাতে রিসিভার কি করতে পারে, জাস্ট নেগেটিভটার সাথে ওটাকে যোগ করে দিলেই সুন্দর মতো ভ্যালু 0 কিনা সেটা চেক করতে পারে, ঠিক আছে? তো ওই জিনিসটা করার জন্য আমাদের এখানে একটা মানে বাইনারি নাম্বারকে নেগেটিভ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট করা। ওয়ান্স কমপ্লিমেন্ট একটা আছে, টুস কমপ্লিমেন্ট একটা আছে। তো আমরা এখানে টুস কমপ্লিমেন্ট করবো না, আমরা এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট কি কেউ পারেন? হ্যাঁ, তো ওইটাই যে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে 6কে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমার 1 এর জায়গায় 0 বসবে, 0 এর জায়গায় 1 বসবে। তার মানে এই যে দেখেন আমার এই ভ্যালুটাই কিন্তু মাত্র আসছে আমার র্যাপসামে, তাহলে আমি 0 জায়গায় 1 বসাই দিতেছি, আবার 1 এর জায়গায় 0, এরকম করে করে যে না ভ্যালুটা পাইছি সেটা 1001। দিস ইজ আসলে এটা হচ্ছে আমার 9, ঠিক আছে? আমার কিন্তু 6 পাঠাই নাই, আমি 9 পাঠাইছি। আমি বলতে পারি যে এটার নেগেটিভ ভার্সনটা আর কি 9 আর কি, ঠিক আছে? সো এই যে ভ্যালুগুলো আমি এখন ভ্যালুটার সাথে 9টাকে পাস করে দিতেছি। এই 9 হচ্ছে 4 বিটের মধ্যে আসছে। তো রিসিভার কি করবে? রিসিভার হচ্ছে 7, 11, 12 এগুলো হচ্ছে ডেটা, তার সাথে 9টাকেও যোগ করতেছে। এই সবগুলো যোগ করলে 45 আসে, ঠিক আছে? এখন এই 45ও কিন্তু আমার মোর দেন 4 বিট। এটা কিভাবে বুঝবো? আমি যদি সেম ইয়া করি, আমার হচ্ছে 45 করলে আমার হচ্ছে 32 যোগ হবে, তারপরে হচ্ছে 16 সাথে 32, 16 যাবে না, 8 যাবে, 8 গেলে হচ্ছে 40 হয়, প্লাস পরে হচ্ছে 4 যাবে, তারপরে হচ্ছে 1। তার মানে আমার জিনিসটা হচ্ছে এরকম 32, 8, 4, 2, 1। আমার 1 1 বসবে হচ্ছে এখানে একটা বাদ দিছি, তার আমার এখানে আছে হচ্ছে 1, এখানে 0, 0, 1। এই যে এটা হচ্ছে আমার 45 এর বাইনারি ভার্সন, ঠিক আছে? এখন এটাও কিন্তু আমার মোর দেন 4 বিট হয়ে গেছে। ও হচ্ছে মোর দেন 4 বিট, যে মানে আসলে যখন আমরা মানে এখানে যখন আমার মোর দেন 4 বিট আসবে, এখানেও সেন্টার সাইডেও রিসিভার সাইডেও মোর দেন 4 বিটই আসবে। সো আমার সেম কাজ, এগুলাকে কি করতে হবে? এই যে 10টাকে র্যাপ করে ফেলতে হবে, এখানে যোগ করে দিব। তাহলে এখানে যোগ করলে 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, তারপরে 1 1, তাহলে আমার জিনিসটা কি আসছে 1 1 1 আসছে। এখন 1 1 1টা হচ্ছে আমার আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে আছে, ঠিক আছে? আমি যেহেতু এই পাশ থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে পাঠাইছি, তার মানে এখানে যে আমি চেক সামের মানে ভ্যালুটা র্যাপ সাম করার পরে যে ভ্যালুটা পাবো সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন আছে, ঠিক আছে? এখন এটাকে যদি আমি উল্টা করি, মানে কমপ্লিমেন্ট করি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে আমার কি 0 0 0 0 আসে। তো এই জিনিসটাই কিন্তু আমার এখন দেখেন একদম ফাইনালি মানে ভ্যালুটা আসছে 0, মানে যোগ করার পরে আমার ফাইনালি আসলে আসতেছে 0। মানে আমি যেহেতু এখানে র্যাপ ট্যাপ করছি, কমপ্লিমেন্ট করছি, এখানেও উল্টাভাবে কাজটা করতে হবে। র্যাপ করতে হবে, মানে বলা যায় আনর্যাপ করতে হবে, করে তারপরে হচ্ছে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো যেহেতু 0 আসছে, তার মানে বলা যাচ্ছে যে এখানে কোনো এরর নাই। কিন্তু যদি 0 না আসতো, মানে এখানে যদি অন্য কোনো ভ্যালু আসতো, তাহলে হচ্ছে বলতে পারতাম যে এখানে কোনো এরর আছে। এই প্রসেসটা কি বুঝছি আমাদের এই র্যাপিং ট্যাপিং মানে চেকসামের মেইন প্রসেসটা? এটাই আসলে আমাদের অ্যাকচুয়াল বাইনারি থাকলে, মানে সরি ডেসিমাল বা বাইনারি যেটাই বলেন থাকলে এইভাবে আমাদের করতে হবে আর কি। তো এখানে ওই যে লাস্টের 4টা নাম্বার কেন যেন নিলাম আর 10 এড করলাম। 10 এড করলাম কোথায়? মানে এই যে 36 লিখলাম না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে সেন্ডার সাইড রিসিভার সাইড দুইজনই হচ্ছে 4 বিট করে প্রসেস করতে পারে, বা 4 বিট করে ডেটা নিতে পারে, 4 বিট করে ডেটা দিতে পারে আর কি, ঠিক আছে? তো বা হচ্ছে 4 বিট নিয়ে করে কাজ করতে পারে। এখন আমি যখন সেন্ডার যখন এই ডেটাগুলো পাঠাইছে, রিসিভারের কাজ কি বলেন তো? পুরা সবগুলাকে যোগ করা, বিকজ এটা হচ্ছে নেগেটিভ সাম। কাদের সাম?
এদের সবার সাম, ঠিক আছে? তো এই সামগুলোর সাথে নেগেটিভ সামটা যদি যোগ করি তার মানে তো আমার 0 আসা উচিত, তাই না? তো ওইটাই সে চেক করার জন্য সবগুলাকে আগে যোগ করে ফেলে, একদম আমার ওই র্যাপ সাম সহ বা চেক সাম সহ এটা সবটাকে যোগ করে ফেলতেছে। যোগ করার পর আসছে 45। এখন 45টা কিন্তু আমার মোর দ্যান কি 4 বিট, আমার 4 বিট নিয়ে কাজ করতে পারে, কিন্তু এই ভ্যালুটা আসছে কি মোর দ্যান 4 বিট। এই মোর দ্যান 4 বিট আসার কারণে আমি হচ্ছে 4 বিট রেখে বাকি যে বিটগুলো আছে, এখানে যদি 6 বিট বা 7 বিটও হইতো, এখানে যদি আরেকটা 1 থাকে তাহলে 110 আমি এখানে যোগ করতাম, ঠিক আছে? তো এক্সট্রা বিটগুলো আমি এখানে নিচে নিয়ে আসলাম 10 কে, তারপর আমি এটা যোগ করে দিলাম। তো যোগ করার পরে আমি পাইছি 15। তো 15টা হচ্ছে আমার র্যাপ সাম, মানে আমি র্যাপ করছি আর কি, 4 বিটের র্যাপ করে ফেলছি। এই র্যাপ সামটাকে পরে কমপ্লিমেন্ট করছি ওয়ান্স কমপ্লিমেন্ট করার সাথে সাথে আমার ভ্যালুগুলো 0 আসছে আর কি। যদি এখানে কোনো একটা এরর আসতো, কখনোই আমার এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 আসবে না, এখানে ডিফারেন্ট কিছু একটা আসবে। বুঝছি এখন কেন 10 যোগ করছি এখানে? এটা কিন্তু সবসময় 10 হবে না, এখানে যদি 11 থাকতো তাহলে 11 যোগ করতাম, ঠিক আছে? মানে এক্সট্রা বিটগুলা জাস্ট ধরে এনে এখানে বসায় যোগ করে দিব আর কি, র্যাপ করে ফেলবো। বুঝছি ম্যাম? ওই বিটের হিসাবটা কিভাবে করব, মানে বুঝবো কিভাবে? 4 বিট ধরবো নাকি 5 বিট ধরবো? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে পরীক্ষায় বলে দিবে যে আপনার সেন্ডার আর রিসিভার হচ্ছে 4 বিট ডেটা এট এ টাইম করতে পারে আর কি, কাজ করতে পারে। ওকে, সো এটা পরীক্ষা বলে দিবে, এই জন্য আর কি ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। বুঝতে পারছি? তো আচ্ছা, এখন পরীক্ষায় আপনাদের ডেসিমাল থাকতে পারে, ঠিক আছে? ডেসিমাল থাকলে আপনাদের পরীক্ষায় এরকম 7 সবসময় ডেসিমাল গুলো এরকম বেস গুলো দেওয়া থাকবে, ঠিক আছে? তারপর যদি 100 থাকে, হ্যাঁ, এটা দেখে কিন্তু বাইনারি মনে হতে পারে, ডেসিমালও মনে হতে পারে। আপনি এটা বুঝবেন কিভাবে এটা বেস কত, এই পাশে 10 লিখা নাকি 2 লিখা ওইটা দেখে বুঝবেন। যদি 10 লিখা থাকে এটা কিন্তু ডেসিমাল, কিন্তু 100 এর পাশে যদি 2 লিখা থাকে তার মানে সেটা কিন্তু বাইনারি, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আপনাদের পরীক্ষায় যে সবসময় ডেসিমাল দিবে এরকম না, বাইনারিও দিয়ে দিতে পারে। তো আমি বাইনারিটা কনভার্সন ছাড়া যোগ করাটা একটু দেখাই দিই, ওটা একটু আমি নিচে দেখাই। ধরেন এখানে একটু তো ধরেন সেন্ডার হচ্ছে এই ডেটাগুলা পাঠাচ্ছে, ঠিক আছে? এই ডেটাগুলা বলে দিছে আপনার পরীক্ষার মানে কোয়েশ্চেনে বলা আছে এটা একটা এরকম ডেটাগুলা পাঠাচ্ছে। এখন এখানে দেখেন বাইনারির যোগ আমার কিন্তু অনেক লেভেলের হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে আপনারা শুধু বাইনারির যোগ দেখছেন 2টা করে, এখন 3টা করেও জানেন যে 3টা 1 যোগ হইলে কি হয় বলেন তো? 1 1 হয়, রাইট? 4টা 1 যোগ হইলে কি হবে বলেন তো? 4টা 1 যদি যোগ করি তাহলে কি হবে? 4টা 1 যোগ করলে তো 4 হয়, তাই না? 4 এর বাইনারি কি? 100। হ্যাঁ, 100, ওইটাই হবে আর কি। তো এখানে আসলে ক্যারি হচ্ছে এই 2টা, কারণ আমি 1 বিট রাখতে হবে, বাকি 2টা হচ্ছে ক্যারি হয়ে যায়। তারপর আমি যদি 5টা বিট যোগ করি তাহলে আমার 5 এর বাইনারি যেটা সেটা আসবে 1 1 1। 5 বিট যোগ করলে 5 এর বাইনারি কত? 1 0 1, ঠিক আছে? তো জিনিসটা এরকমই, ক্যারি হচ্ছে এখানে 1 0 আর কি। তো আমরা এখন যদি এখানে যোগটা করি তাহলে কি হবে দেখি। আচ্ছা, তাহলে 1 1 যোগ করলে হয় 0, তাই না? হাতের কত? ক্যারি 1, মানে 1 1 যোগ করলে 2 হয়, সো 1 0, সো ক্যারিটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে 1 1 1, তারপর আরেকটা 1 আছে, 4টা 1, তাই না? 4টা 1 যোগ করলে কত হবে? 1 0 0, রাইট? আচ্ছা, তাহলে 1 0 0টা কিভাবে করব? আমি জাস্ট 0টাকে এখানে বসাইতে পারবো, বাকি যে 2টা ক্যারি এইভাবে বসবে, 1 0 বসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি এই পাশেরটা যোগ করি, তাহলে এখানে কত আছে? 1 আর 1 আর 1, তিনটা 1 যোগ করলে 111 হয়, এই জন্য এখানে 1 বসাইতেছি। আরেকটা 1 কি? এই যে ক্যারি 1, যেটা ক্যারি 1টা উপরে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এখানে কয়টা হয়েছে? 1 2 3 4, 4টা হয়েছে, তাই না? 1 2 3 4টা, 4টা 1 যোগ করলে কি হয়? 1 0 0 হয়। তাহলে এখানে 0টা নিচে বসতেছে, আর ক্যারি কত? 1 0, ক্যারি হচ্ছে 1 0। আচ্ছা, তাহলে এখন এটা এই পাশেরটা যোগ করি, তাহলে এখানে 4টা 1 আছে, 4টা 1 মানে কি? 1 2 4টা 1 মানে হচ্ছে 1 0 0, তার মানে এখানে 0 বসতেছে, আর ক্যারি হচ্ছে 1 0। নিজের ইয়ার উপরে আবার ক্যারি বসায় না, ওর উপরে তো ক্যারি হবে না, ক্যারি হবে লেফটের গুলার উপর। তাহলে এখান থেকে কি 0 আর 1 যোগ করলে 1 হয়, আর এখানে 1 যোগ করলে 1 হয়।
ঠিক আছে? তো এই প্রসেসে আপনারা হচ্ছে বাইনারির যোগটা করতে পারবেন। এখানে মানে মনে রাখবেন এই যোগটা কিন্তু বেশি ডিফিকাল্ট কিছু না আর কি, যে 4টা 1 যোগ করলে 4, সো 4 এর বাইনারি 100, 5টা 1 যোগ করলে 5, তাহলে 101 হচ্ছে 5 এর বাইনারি, 6টা 1 যোগ করলে 6, তাহলে 6 এর বাইনারি যেটা হবে 110, ওইটা হচ্ছে আপনার রেজাল্ট হবে, ক্যারি হবে তখন 11। তো এভাবে হচ্ছে বাইনারি যোগফল করতে পারবেন। তো আমাদের হচ্ছে এখানে কি, এটা হচ্ছে আমাদের সাম আসছে, রাইট? এখন এখানে দেখেন সেন্ডার হচ্ছে এটাতে বলা ছিল যে সে 1 2 3 4 5 বিট করে পাঠাইতে পারবে। এট এ টাইম কয় বিট পাঠাইতে পারবে? 5 বিট করে পাঠাইতে পারবে, মানে প্রত্যেকটা ডেটা 5 বিটের হবে। এখন আমার সামটা কয় বিটের হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 বিটের হয়ে গেছে। তার মানে আমি এটাকে এখন কি করতে হবে? র‍্যাপ করতে হবে। র‍্যাপ করার জন্য কি করব? এই যে 1 1টাকে এখানে যোগ করে দিব। তাহলে এখন আমার কত হচ্ছে? এখানে 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, তারপরে 1, তারপরে 0 0। তার মানে আমার এটা হচ্ছে কি র‍্যাপ করলাম। কিন্তু র‍্যাপ করলে কি হবে? আমার কি করতে হবে এখন? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টটা কি হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট হবে হচ্ছে 0 এর জায়গায় 1 বসবে, 1 এর জায়গায় 0 বসবে। তার মানে এখন এই যে 1 2 3 4 5 6টা ডেটা আছে, এই 6টা ডেটার সাথে এই চেক সামটা, এটা এখন চেক সাম ফাইনালি। এটা হচ্ছে র‍্যাপ সাম ছিল, সরি এই যে এটা ছিল র‍্যাপ সাম, র‍্যাপড সাম, আর এটা হচ্ছে আমার চেক সাম। এই চেক সামটা আমি হচ্ছে পাঠিয়ে দিব। তার মানে সে ডেটা আসলে কয়টা পাঠাচ্ছে? 1 2 3 4 5 6টা ডেটা, তাই না? চেক সাম সহ টোটাল 6টা ডেটা পাঠাচ্ছে। তো রিসিভার কি করবে? এই 6টা ডেটার সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্টটা যেটা সেটা যোগ করবে আর কি। আচ্ছা ওইটা কি দেখাই দিব? ওইটা একটু দেখাই, দেখি আমাদের ঠিক আসে কিনা। জিনিসটা কপি করি, Ctrl+C। এগুলো তো অরিজিনাল ডেটা, ধরেন কিছুই চেঞ্জ হয় না। এর সাথে আমার সাম হিসেবে ধরেন চেক সামটা কত আসছে আমার? 1 1 1, তারপর 0 0 0 আসছে, তাই না? তো এখন এটাকে যোগ করতে হবে। সো আমি এখন এটা যোগ করি, দেখি। আমি আবার ভুল টুল করতে পারি, মাঝে মাঝে ভুল করে ফেলি, আনসার ঠিক আসে কিনা দেখি। আচ্ছা তো আমার 1 1 যোগ করলে হয় 0, তাই না? তারপর আমি হচ্ছে ক্যারি 1, সো আমার ক্যারি এখানে যাচ্ছে 1, 3টা 1, আচ্ছা 4টা 1 যোগ করলে হয়, 4টা 1 যোগ করলে 100 হয়, সো 0, বাকি 1 0 এখানে যাচ্ছে। তাহলে এখন এখানে কত যোগ হবে? 1 2 3টা 1 যোগ করলে 1 হয়, আর একটা 1 এখানে যাচ্ছে। 1 2 3 4 5টা 5টা যোগ করলে হচ্ছে 101 হয়, তার মানে এখানে 1 বসতেছে, আর 1 0 এখানে যাচ্ছে। 2 3 4 5টা 1 যোগ করলে 101 হয়, 1 এখানে বসতেছে, এখানে 1 0 যাচ্ছে, তাহলে এখানে 1 1। আচ্ছা তো এটা আমার কি আবার মোর দ্যান 5 বিট হয়ে গেছে, মানে এখন হচ্ছে ওরা 5 বিট নিয়ে কাজ করতে পারে সবসময়, সেন্ডার আর হচ্ছে রিসিভারও কি 5 বিট নিয়ে কাজ করতে পারে। তার মানে আমার এখানে 1 1টাকে এখানে যোগ করে দিতে হবে। 1 1টা যোগ করলে কি হয়? এখানে 1 বসবে, 1 বসবে, বাকিটা 1 1 1। এখন আমি এটা কি পেলাম? র‍্যাপড সাম পেলাম। র‍্যাপ সামকে কি করতে হবে? আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তাই না? ওয়ান্স কমপ্লিমেন্ট, তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা কি হয়ে যাবে? সব 0 0 0 0 0 হয়ে যাবে। দ্যাট মিনস এখন 0 আসছে মানে কি কোনো ডেটাতে চেঞ্জ হয়নি। বাট এখানে যদি জাস্ট একটা ডেটা চেঞ্জ হয়ে যায়, কোনো একটা বিট, ধরেন এটা 0 যদি হয়ে যায়, আমার পুরো রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো তখনই আমার কিন্তু এই জীবনেও এখানে মানে সব 1 আসবে। এখানে আসলে এই যে র‍্যাপ সামটা সব 1 আসলেই আপনি বলতে পারবেন যে আপনার ঠিক হয়েছে, কিন্তু আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত গিয়ে 0 আসতেছে যে সেটা দেখাবো। বুঝতে পারছি প্রসেসটা? বাইনারি হলে কি হবে? এখন এটা আপনি যদি এরকম পরীক্ষায় বাইনারি দেওয়া আছে, তো আপনি চাইলে এগুলাকে ডেসিমালে কনভার্ট করে তারপরে চাইলে করতে পারেন। মানে আচ্ছা এই ম্যাম এই যোগফলটা অনেক কঠিন, আমি ডেসিমালে যোগ করবো, দ্যাটস ওকে। বাট ওই যে এখানে এসে না কিন্তু আপনার আবার কনভার্সন করতেই হবে, তাই না? এখানে এসে আপনার ওই যে র‍্যাপ করা লাগবে নাকি লাগবে না এই জিনিসটা কিন্তু এখানে দেখা লাগবে, আপনার বাইনারি বিট কয়টা আছে ওইটা চেক করার পর। ঠিক আছে? বুঝতে পারছি? Yes, ma'am. আচ্ছা এখন আমরা যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্টের আরেকটা ওয়ে আমি ম্যাম একটা কোশ্চেন। বলেন। ম্যাম র‍্যাপসাম বের করতে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি কেন? র‍্যাপসাম বের করতে ওয়ান্স কমপ্লিমেন্ট করি না, ও র‍্যাপসাম বের করার পরে ওয়ান্স কমপ্লিমেন্ট।
হ্যাঁ ইয়েস মিস। কেন করছি ওয়ান্স কমপ্লিমেন্ট? জি মিস। কেন হ্যাঁ করছেন? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে নেগেটিভ করে ফেলা, মানে আমরা একটা বাইনারি নাম্বার যদি 0 1 1 থাকে, তো এখানে সামনে 0 থাকা বা মানে এই বাইনারি নাম্বারটাকে আমি যদি নেগেটিভ করতে চাই, মাইকটা একটু অফ করেন। আচ্ছা এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা আছে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করি না, এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি। দুইটা ওয়েতে করা যায় নেগেটিভ। ওকে, নেগেটিভ করার জন্য। নেগেটিভ কেন করতেছিলাম এটা কিন্তু একদম শুরুতে বলছিলাম কনসেপ্টের জন্য। ওই যে আমাদের ধরেন আমি তো হচ্ছে কি পাঠাচ্ছিলাম, ইউজারকে পাঠাচ্ছিলাম এই যে এই ডেটাগুলো পাঠাচ্ছিলাম, তাই না? তো এই ডেটাগুলো সাম করে আমি পাচ্ছিলাম 36। তো আমি কি করছিলাম 36ও পাঠাই দিছি ওদের সাথে, যে তুমি নাও আমার ডেটাও আছে সাথে লাস্টে 36ও আছে। এখন ও রিসিভার কি করতো, ডেটাগুলোকে যোগ করে সে দেখতো যে সামের সমান হচ্ছে কিনা। যদি সামের সমান হয় দ্যাট মিনস মানে ডেটাগুলো ঠিক আছে, আর যদি সামের সমান না হয় দ্যাট মিনস ডেটাতে কোনো এরর আছে। এখন এই যে সমান নাকি সমান নাই এটা চেক করার থেকে আরেকটা কাজ করা যায়, আমি -36 পাঠাই দিই। -36 পাঠাইলে কি হবে, এই 7 11 12 0 6 এইগুলো যোগ করলে তো 36 আসবেই, তার সাথে -36 যদি আমি যোগই করে দেই তাহলে ইকুয়াল টু একদম 0 চলে আসে, ঠিক আছে? তো এই 0 দেখেই সে ডিসাইড করতে পারে যে আসলে ডেটাতে ভুল আছে নাকি মানে আর এরর আছে, ঠিক আছে? সো এই জিনিসটা সে মানে 0 মানে এই নেগেটিভ করার কারণে কি হচ্ছে রিসিভারের জন্য ইজিয়ার হয়ে যেতেছে এরর ডিটেকশনটা। তো এই যে নেগেটিভ করলাম না 36 কে, এটাই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করাটা আর কি। ওয়ান্স কমপ্লিমেন্ট করলেই নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আর র্যাপ করছি বিকজ 36টা মোর দেন 4 বিট। এই ডেটাটাই যে দেখেন, সাপোজ আওয়ার ডেটা ইজ দ্য লিস্ট অফ 5 4 বিট নাম্বারস দ্যাট উই ওয়ান্ট টু সেন্ড দ্য ডেস্টিনেশন, ঠিক আছে? তো আমার মানে 4 বিট করে নাম্বার পাঠাইতে পারবো আর কি এরকম। সো এই জন্য হচ্ছে 36কে আমি পাঠাইতে পারতেছিলাম না, তাই আমি 36কে র্যাপ করে 4 বিটে নিয়ে আসছি আর কি। ওকে, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, এটাই। তো এটা একটু বেশি কঠিন না, কিন্তু এটা অনেক ইজি, এটা একটু মাথায় রাখবেন। ম্যাম বলেন। ম্যাম আমার আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, আমার একটু ক্লাসটা লিড করা লাগবে ম্যাম। নাম কি আপনার? ম্যাম লাবিব ম্যাম, সাইফুর রহমান লাবিব। সাইফি রহমান লাবিব, ঠিক আছে। ইয়েস ম্যাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা যদি বুঝে থাকি আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টের ব্যাপারটা। ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আমরা করছি, তো ওয়ান্স কমপ্লিমেন্টটা কি ছিল, যে আমাদের যে কোনো নাম্বার, ধরেন একটা নাম্বার আছে ওই যে 6 যেটা ছিল 101, তাই না? এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসে, 4 বিটের যদি হয়, যেহেতু 4 বিট নিয়ে কাজ করতেছি, সো 4 বিটের, সো এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আসে 1010, তাই না? আচ্ছা এটা তো 6 না, সরি, এটা কত, 110 হচ্ছে 6, ঠিক আছে? 0110 হচ্ছে 6, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আসে হচ্ছে 1 তারপরে 001, ঠিক আছে? এখন এটা কি 6, রাইট? আর এটা কি, এটা হচ্ছে 9, রাইট? সো এটা হচ্ছে 9, তার মানে 6 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন হচ্ছে 9। এখন এটা আমরা আরেকভাবে বের করতে পারি। আচ্ছা 4 বিটের নাম্বার যদি সবগুলা 1 হয় সেটা কি বলেন তো, এটা ডেসিমালে কত হবে? ডেসিমালে কিভাবে বের করে? 1 2 4 8, সবগুলা যোগ করেন কত হবে? 3 আর 4 হচ্ছে 7 আর 8 কত, 15 না ডেসিমালে? ট্রিপল মানে এই যে 4 বিট নাম্বার নিয়ে আমি কাজ করতেছি, 4 বিটের ম্যাক্সিমাম নাম্বার আমি কত প্রকাশ করতে পারি? 4 বিটে 15, 16 হইলেই কিন্তু আমার 1000 হয়ে যায়, সরি 10000 হয়ে যায়। 10000 কিন্তু 16কে মানে এটা হচ্ছে 16 এর বাইনারি। ওকে, তো 10000 মানে তখন কি আমার 5 বিট লাগতেছে, রাইট? সো আমি 4 বিটে ম্যাক্সিমাম 15 পর্যন্ত প্রকাশ করতে পারি। এখন আমার কাছে ধরেন আছে 110, which is I know হচ্ছে, আচ্ছা 110 না, আমার কাছে ধরেন আছে 6, আমি এর বাইনারি টাইনারি কিছু জানি না, আমি 6 জানি, ঠিক আছে? এবং 6 এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমি বের করতে চাই, মানে আমি 9টাকে 9 মানে 9 যে কত সেটা আমি জানতে চাই। তো সেটা আমি কি করতে পারবো, যে 4 বিটকে ম্যাক্সিমামই আমি 15তে প্রকাশ করতে পারতেছি, মানে 4 বিটের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 15, তো আমি 15 থেকে যদি 6 মাইনাস দেই তাহলে আমার কত আসে বলেন তো? 15 মাইনাস 6, হ্যালো, 9 আসে। সো আমি হচ্ছে এভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করে বের করতে পারছি। আচ্ছা আরেকটা ডিফারেন্ট নাম্বার দিয়ে দেখি,
ধরেন আমার 5 বিটের একটা নাম্বার আছে, ঠিক আছে? 5 বিটের নাম্বারটা হচ্ছে আচ্ছা 5 বিটের নাম্বার হবে যদি আমি ধরেন 21 দিই, ঠিক আছে? আচ্ছা 21 কে বাইনারি করলে কি হবে? 16 8 4 2 1। তাহলে আমি 16 তে 1 দিব, 16 17 18 19 20 21 22 23 24 হয়ে যাবে। এটা হবে 101 এখানে এটা, তাই না? এটা না 10101? জি ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাইনারি 21 এর। এখন 21 কে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই, তার মানে আমার কি করতে হবে? সবগুলাকে উল্টাই দিতে হবে। সো উল্টাই দিলে হয়ে যাবে 0 1 0 1 0। আচ্ছা এটা হচ্ছে আমার কি 21 এর মানে এই যে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্টটাকে যদি আমি এখন ইয়া করি ডেসিমালে নেই, তার মানে আমার যোগ হবে হচ্ছে 8 যোগ 2 আর 2। তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে যোগ আর 2 যোগ হচ্ছে, তাই না? 8 আর 2 যোগ করলে 10 হয়। সো আমার 21 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 10। এখন এটা আমি কিভাবে বের করতে পারি? এটা বের করতে পারি আমার 5 বিটের যে নাম্বার আছে, 5 বিটের নাম্বারের ম্যাক্সিমাম কত হয় বলেন তো? 5টা 1 হইলে, রাইট? 5টা 1 হলে হচ্ছে ম্যাক্সিমাম হয়। এটা দেখবেন যে 31 আসতেছে। এটা হচ্ছে ডেসিমালে 31। তো আমি 31 থেকে 21 কে যদি বাদ দেই তাহলে আমার কত আসবে বলেন তো? 10 আসবে না? এই প্রসেসটা কি বুঝছেন? মানে আমার 21 প্রকাশ করতে 5 বিট লাগে, রাইট? সো আমার 5 বিটের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 31, মানে আমি 31 কেই ম্যাক্সিমাম 5 মানে 5 বিটে যদি আমি সব 1 দিই তাহলে 31 আসে। সেটা থেকে আমি 21 কে বিয়োগ দিলাম তাহলে আমি পাচ্ছি 10। তাহলে এটাই হচ্ছে আমার 21 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন। এটা যে কোনোটার ক্ষেত্রে করতে পারবেন। যখনই যত বিট যাবে ওই বিটের ম্যাক্সিমাম নাম্বারটা, ধরেন আমার যদি নাম্বারটা m বিটের হয় তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বারটা মানে ম্যাক্সিমাম ভ্যালু হবে 2 টু দি পাওয়ার m মাইনাস 1, ঠিক আছে? ধরেন আমার 5 বিট, তাই না? 5 বিট মানে হচ্ছে m ইকুয়াল টু হচ্ছে m বিট, ঠিক আছে? m হচ্ছে বিট। তাহলে আমার m ইজ ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 না? 32, তাহলে মাইনাস 1। এটা হচ্ছে আমার কি সরি মাইনাস 1 হচ্ছে আমার 31 আসতেছে। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রকাশ করা যাবে 5 বিট দিয়ে, ঠিক আছে? এই নাম্বারটাকে। সো এর থেকে আমি এই ভ্যালুটা থেকে আমি বিয়োগ দিতেছি কাকে? এই যে 21 কে, যে নাম্বারের আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই। তাহলে আমার বিয়োগ দিতে হবে 2 টু দি পাওয়ার m মাইনাস 1 থেকে বিয়োগ দিতে হবে আমার নাম্বারটা আর কি, যার আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই। তাহলে আমি হচ্ছে এই নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনটা পেয়ে যাব। এই সূত্রটা বুঝছি সবাই? কে বুঝি নেই বলেন? এটা একটু লাগবে আর কি, পরে একটা শর্টকাটে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার জন্য এই প্রসেসটা লাগবে। বুঝছেন? হ্যাঁ বা না কিছু একটা বলেন। ওকে, এই যে এখানে জিনিসটা দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস 1 হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রকাশ করা যায় এটা। সো আমি চাইলেই হচ্ছে 15 থেকে 6 বিয়োগ দিলে 9 পাবো আর কি, এরকম, ঠিক আছে? এই যে ওরা 15 মাইনাস 6 করছে, সবই আছে আর কি, আমি বাইরের কিছু পড়াচ্ছি না। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকি তাহলে প্রসেসটাও বুঝছি, তাই না? এখন আমরা আরেকটা ভার্সন দেখবো। আমরা দেখি সবগুলোরই 2টা করে ভার্সন, এখানেও 2টা ভার্সন আছে। একটা আমরা বাইনারি দেখলাম, বাইনারি বা ডেসিমাল যেটাই বলেন একই জিনিস দেখলাম। আরেকটা হচ্ছে ইন্টারনেট চেকসাম, সেটা হচ্ছে 16 বিট নিয়ে কাজ করে। এখানে দেখেন 4 বিট নিয়ে কাজ করতেছে না, এখানে এট এ টাইম হচ্ছে 16 বিট নিয়ে কাজ করতেছে। মানে এটা 4 বিট 5 বিট যে কোনো বিট হইতে পারে, মানে এইটা পরীক্ষার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে আপনার ভ্যালুগুলা কি 5 বিটের না 6 বিটের না 7 বিটের, এটা হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। বাট ইন্টারনেট চেকসামটা অলওয়েজ 16 বিট নিয়ে কাজ করবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে 16 বিটেরটা। আরেকটা জিনিস হচ্ছে এটা হেক্সাডেসিমাল ভ্যালু নিয়ে কাজ করে। এখন হেক্সাডেসিমাল ভ্যালু মানে কি? হেক্সাডেসিমাল বলছি যে বেস হচ্ছে আমাদের কত? 16, রাইট? হেক্সাডেসিমালের আমাদের অক্ষরগুলা কি কি হয়? 0 1 2 এরকম করতে 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 9 পর্যন্ত যায়। যাওয়ার পরে আমার কি 10 আছে? 10 নাই, 10 এর বদলে কি আছে? a, তার মানে a হচ্ছে আমার 10, তাই না? তারপরে আছে b হচ্ছে আমার 11, তারপরে আছে c হচ্ছে আমার 12, তারপর হচ্ছে d হচ্ছে আমার আরে লিখতেই পারতেছি না 13, তারপরে হচ্ছে e হচ্ছে 14, আর f হচ্ছে আমার 15। মানে এই ভ্যালুগুলোর বদলে
এগুলো থাকে। তারপরে আমার আসলে এখানে 10 থেকে শুরু হয় আর কি এরকম, ঠিক আছে? আবার 10 থেকে, মানে 10 তো স্কিপ করছে, রাইট? মানে এই পর্যন্ত যায়, তারপরে 10, 11, 12 এভাবে যেতে থাকে। তো এটা হচ্ছে আমার মানে মেইনলি এই কয়টা মনে রাখলেই হবে যে আমার এটা হচ্ছে হেক্সাডেসিমালের ইয়াটা। আচ্ছা, এই জিনিসটা যদি বুঝে থাকেন, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারগুলো যে আছে, যে ABCD আছে, যেগুলো আমরা টাইপ করি, হ্যাঁ, ওই টাইপ করি যে ওগুলো আমাদের ASCII নাম্বার থাকে, ঠিক আছে? ASCII ভ্যালু থাকে। ASCII ভ্যালু ইউজুয়ালি হচ্ছে 8 বিটের হয়, 8 বিট বা 7 বিটের হয় আর কি, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন তো একটা হেক্সাডেসিমাল ভ্যালু, আচ্ছা ওই জিনিসটা একটু আবার ব্যাক আনি। হ্যাঁ, এই জিনিসগুলো বাইনারিতে প্রকাশ করা কি পারেন? যে এটা বাইনারিতে কত হবে? প্রত্যেকটা বাইনারি, জিরোর বাইনারি কি? জিরোর বাইনারি হবে 0 0 0 0। এখানে 4টা কেন দিছি? বিকজ আমার এই যে f বা 15 এটাকে ম্যাক্সিমাম প্রকাশ করতে আমার 4 বিট লাগে, রাইট? আমি একটু আগে দেখছি 15 কে প্রকাশ করতে 4টা 1 লাগে, ঠিক আছে? তো সেম এই জন্য আমি সবকিছু হেক্সাডেসিমালের সব ভ্যালু 4 বিট দিয়ে প্রকাশ করতে, মানে প্রত্যেকটা ডিজিট 4 বিট দিয়ে প্রকাশ করতে হয়। যদিও জিরোকে আমি জাস্ট 0 দিয়ে প্রকাশ করতে পারবো, বাট যখন আপনি কোনো একটা হেক্সাডেসিমাল নাম্বার দেখবেন, যেটা ধরেন A0 1, তখন আপনাকে কিভাবে প্রকাশ করতে হবে? a এর বদলে আসবে হচ্ছে 10, 10 এর বাইনারি হচ্ছে 1 0 1 0, সো আপনাকে এর বদলে লিখতে হবে হচ্ছে 1 0 1 0, ঠিক আছে? তারপরে আমার হচ্ছে 0 0 হচ্ছে 0 0 0, যেহেতু আমার এখানে 4টা জিরোই বসাইতে হবে, সো আমার জিনিসটা এরকম, মানে হেক্সাডেসিমাল হলে সবসময় 4 0 দিয়ে লিখতে হয়। 1 মানে হচ্ছে 0 0 1, ঠিক আছে? তাহলে 0 0 0 1, ওকে। তো এই A01 এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার 16 বিটের, আর এটা হচ্ছে 16 বেজের, আর এটা হচ্ছে ওইটা ডেসিমাল বাইনারি ভার্সন 2, ঠিক আছে? তো এভাবে সবসময় এক একটা ডিজিট, হেক্সাডেসিমালের এক একটা ডিজিট কয় বিট দিয়ে প্রকাশ করতে হয়? 6 বিট দিয়ে। এই জিনিসটা বুঝছি না? 6 বিট দিয়ে প্রকাশ করতে হয়। হ্যালো, আমি কি আসি নাকি? হ্যাঁ, আচ্ছা, বুঝে থাকলে এখন এক একটা ক্যারেক্টার, এই যে এক একটা ক্যারেক্টার এ হচ্ছে, মানে এ ধরেন আমার প্রকাশ করতে 2টা হেক্সাডেসিমাল ডিজিট লাগে, ঠিক আছে? 2টা হেক্সাডেসিমাল ডিজিট কি কি? 41 লাগছে। এই যে 41 কিন্তু ডেসিমাল না, হেক্সাডেসিমাল। তাহলে আমাকে বলেন তো এর জন্য কয় বিট লাগবে এখন টোটালি? 4 এর জন্য হচ্ছে, এখানে যদি 4 বসায়, 4 এরটা হচ্ছে 1 100 0 1 0 0, 4 এর বাইনারি হচ্ছে 100, তাহলে আমার 0 1 0 0 বসাইতে হবে। আর 1 এর বাইনারি হচ্ছে 0 0 0 1, তাহলে a এর হেক্সাডেসিমাল ভার্সন হচ্ছে 41, তাহলে ওকে আমার প্রকাশ করতে কি টোটালি এরকম 2টা লাগছে, মানে 8 বিট লাগছে না টোটালি? তো আমার প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে আমার 8 বিট দিয়ে প্রকাশ করতে হয় আর কি, প্রত্যেকটা ক্যারেক্টার 8 বিট দিয়ে, অথবা বলতে পারেন উল্টাভাবে যে 2টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে আমি হচ্ছে প্রকাশ করতে পারি। এগুলো হচ্ছে ASCII কোড আর কি, ASCII, ওকে? ওই যে আমরা যে ইয়াতে 110 এ পড়ছিলাম ORD দিয়ে হচ্ছে ASCII ভ্যালু বের করা যায়, ওই জিনিসটাই আর কি এখানে আছে, ওকে? সো ASCII কোড হেক্সাডেসিমালে হচ্ছে 41 আর ডেসিমালে হচ্ছে 65, এটা আপনাদের মনে রাখার কথা আর কি, যে 65 থেকে কত 90 পর্যন্ত, তারপর 97 থেকে 120 পর্যন্ত, এগুলো আপনারা 122, এটা আপনারা 110 এ মুখস্থ রাখছিলেন যে এত থেকে এত রেঞ্জের মধ্যে ASCII ভ্যালু হচ্ছে আপনাদের মনে রাখতে হয়। কিন্তু আমরা হচ্ছে হেক্সাডেসিমালটা নিয়ে পড়বো, যে 65 এর হেক্সাডেসিমাল হচ্ছে 41, আর এই 41 কে এভাবে বাইনারিতে প্রকাশ করা যায়। আচ্ছা, বাইনারি টাইনারি এগুলো প্রকাশ করা জানতে হবে না, বাট দেখেন প্রত্যেকটা ডিজিটের কিন্তু একটা কি আছে, 2টা করে ডিজিট লাগতেছে হেক্সাডেসিমাল ডিজিট, রাইট? 2টা করে হেক্সাডেসিমাল ডিজিট লাগতেছে, প্রত্যেকটা বাইনারি হেক্সাডেসিমাল ডিজিটটা রাখতেছে। এখন এই যে যদি এই জিনিসটা যদি দেয়, মানে আপনাদের যদি পরীক্ষায় এরকম কিছু আসে, এই টেবিলটা হয় দেওয়া থাকবে অথবা নাও দেওয়া থাকতে পারে। এখন না দেওয়া থাকলে আপনারা কিভাবে মুখস্থ রাখবেন? এই যে মনে আছে না 65 থেকে 97 পর্যন্ত আগে মুখস্থ করে 90 পর্যন্ত মুখস্থ রাখছিলেন যে এটা হচ্ছে বড় হাতের A থেকে Z, আর এটা হচ্ছে ছোট হাতের A থেকে Z। এই জিনিসটাই এখানেও মনে রাখতে পারবেন, বাট আপনারা ডেসিমালটা মনে রাখবেন, তারপর ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নেবেন আর কি। কারণ হেক্সাডেসিমালটা আসলে মাঝখানে যে চেঞ্জেসটা, সেটা আপনারা মানে যে দেখেন 9 এর পরে কিন্তু 40, 49 এর পরে 40 হয় না, 4A হয়েছে। সো এটা আপনারা ডিরেক্ট নাও বুঝতে পারেন আর কি। সো এটা মনে রাখলে এটা থেকে এটা কনভার্ট করে নিতে পারবেন আর কি। আচ্ছা, তো এত কিছু কেন বলছি, আমাদের মেইন প্রসেসটায় যাই, এটাই আমাদের লাস্ট জিনিস আজকে। তো মেইন প্রসেসটা হচ্ছে, ধরেন আমার ডেটা পাঠাইতে চাইতেছে
লেট আস ক্যালকুলেট দ্য চেকসাম ফর 8 ক্যারেক্টার্স, 4টা ক্যারেক্টারের জন্য চেকসাম বের করতে চাচ্ছে, মানে 4টা ক্যারেক্টার পাঠাবে। মনে করেন আমি আমার ফ্রেন্ডকে মেসেজ দিতেছি, লিখতেছি হচ্ছে ফোরোজান। ফোরোজান হচ্ছে এই যে এই 320 বইটা যে লিখছে তার নাম হচ্ছে ফোরোজান, ঠিক আছে? তো ফোরোজান এই সেই ডেটাটা পাঠাচ্ছে। এখন আমি বলতেছি যে টেক্সট নিডস টু বি ডিভাইডেড ইনটু 2 বাইট বা 16 বিট ওয়ার্ডস। এখন এটা কেন? কারণ হচ্ছে যেহেতু ইন্টারনেট চেকসাম হচ্ছে সে সবসময় 16 বিট করে কাজ করতে পারে, সে 16 বিটের বেশি কাজ করতে পারবে না। এখন আমি কেন হচ্ছে ফোরোজানের পাঠানোর সময় 16 বিট করে আমি এটাকে কিভাবে ভাগ করবো আর কি, ঠিক আছে? কিভাবে ভাগ করব এটা হচ্ছে আপনাদের দেখেন, এটা ডিলিট করে দিই। আমি হচ্ছে পাঠাতে চাচ্ছি ফোরোজান, তাই না? ফোরোজান পাঠাতে চাচ্ছি। আর আমাকে বলেন তো একটা বিট পাঠাইতে, একটা ডিজিট পাঠাইতে, এই যে একটা ক্যারেক্টার পাঠাইতে আমার কয় বিট লাগে একটা ক্যারেক্টারের জন্য? 8 বিট। একটা ক্যারেক্টারের জন্য 8 একটা ক্যারেক্টারের জন্য 8 বিট, তাই না? এটার জন্য একটার জন্য 8 বিট, এটার জন্য 8 বিট। তাহলে আমি 16 বিট, এই যে দেখেন 2টা যোগ করলে 16 পাইতেছি। তার মানে এট এ টাইম আমি কয়টা পাঠাইতে পারতেছি? 2টা করে, তাই না? তারপর আমি যে ও জেড এই 2টা একবার পাঠাইতে পারবো, তারপর ও আরও এটাও একবার পাঠাইতে পারবো, এটা একবারে পাঠাইতে পারবো। সো আমার আসলে 2টা করে কাজ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমি এট এ টাইম 16 পাঠাইতে পারি, মানে আমার যেমন ওই যে ওইখানে এক্সাম্পলটাতে 7, 11 এরকম ছিল, বিকজ আমি এট এ টাইম হচ্ছে আমি কি পাঠাইছি, এটা 4 বিট, এটা 4 বিট পাঠাইছি। তো আমার এখন প্রথমে এফও পাঠাইতে হবে, এফও হচ্ছে আমার 16 বিটের, তারপরে হচ্ছে এই যে দেখেন এফও পাঠাইতে হবে, তারপরে হচ্ছে আরও পাঠাইতে হবে, তারপর ইউজেড, তারপরে এএন, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা। যদি 9টা ক্যারেক্টার থাকতো তাহলে হচ্ছে ওই যে 9টা ক্যারেক্টার না, ধরেন এখানে আই আছে, ঠিক আছে? তাহলে এখানে আইটাও পাঠাইতেন, এখানে আরেকটা এক্সট্রা আই পাঠাইতেন, বাট জিনিসটা হচ্ছে এভাবে হবে, উল্টাভাবে যাবে, উল্টাভাবে আর কি। ধরেন আমার জিনিসটা এরকম, ফোরোজান আই আছে, ঠিক আছে? তো আপনি 2টা করে ভাগ করবেন, লাস্টে এফটা কি 0, লাস্টের সামনে একটা 0 সহ পাঠাবো আর কি। মানে এখানে 16 বিট তো পাঠাইতেই হবে, তাই না? আমার তো 16 বিট করে পাঠাইতে হবে। ধরো আপনি 0 পাঠাইতে চান, কিন্তু 0 তো 16 বিটের না, তো আপনি কি স্টিল মানে 4 বিটের না, তার মানে আমি কি স্টিল 4টা 0 পাঠাই দিই না? তো আমার এফ পাঠাইতে হইলে লাগে 1 1 1 1, তাহলে আমি 0 পাঠাই দিব সামনে 4টা 0। সো ওগুলাকে কি চেঞ্জ করতেছে? আমার এফ এর ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে? কোনোভাবে চেঞ্জ হয় না। নো মিস। মানে সামনে 0 অ্যাড করবো, পিছনে কিন্তু না। আমি তার মানে ডিভিশনটা করতেছি কি লাস্ট থেকে, ঠিক আছে? আমি যে 2টা করে ক্যারেক্টার ভাগ করতেছি সেটা সবসময় লাস্ট থেকে করব, সামনে এক্সট্রা কিন্তু আমি 0 চাইলেই বসাইতে পারি, লাস্টে কিন্তু 0 বসাইতে পারবো না। ওকে, তো এটা ব্যাপারটা আর কি একটু মাথায় রাখেন। আর আপনাদের এভাবে ক্যারেক্টার না দিয়েও আচ্ছা আরেকভাবে দিতে পারে, ওটা আমি পরে বলতেছি, আপাতত এটা দেখি। তো আমি হচ্ছে ফোরোজান পাঠাইতেছি, তার মানে আমার এটা 16 বিট, এটা 16 বিটের, এটা 16 বিটের, এটা 16 বিটের, মানে আমি এট এ টাইম 16 বিটই পাঠাচ্ছি। এখন আমি ফোরোজান এগুলাকে কি করব, হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলবো। দেখেন হেক্সাডেসিমালে কনভার্ট করছি, এই যে এফ এর হেক্সাডেসিমাল হচ্ছে কত, এখানে আছে, এফ এর হেক্সাডেসিমাল হচ্ছে আমার 46, আর ও এর হেক্সাডেসিমাল হচ্ছে 4f, 46 6f না 4f, আচ্ছা ছোট হাতের ও ছিল, এই যে 6f, ঠিক আছে? ছোট হাতের ও যেহেতু 6f, তো ওই জন্য আমি 46 আর 6f দিলাম। তারপর আরও দিলেন, আর ও ছোট হাতের সব, তাহলে 72, আর ও হচ্ছে 6f, তাহলে এই যে 72 6f, মানে আমি প্রত্যেকটাকে কি করলাম, হেক্সাডেসিমালে কনভার্ট করে দিলাম। এই যে এফ এতটুকু হচ্ছে এফ, তারপরে এতটুকু হচ্ছে ও, ঠিক আছে? তারপরে এতটুকু হচ্ছে আমার আর, তারপরে এতটুকু হচ্ছে ও, এরকম করে প্রত্যেকটাকে আমি হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। আচ্ছা, এখন এগুলো আমি একসাথে পাঠাইতে চাই, তাই না? এই ক্যারেক্টারগুলো একসাথে পাঠাইতে চাই। তো এখন আর আচ্ছা আরেকটা জিনিস ব্যাপার আছে যে ওরা এট এ টাইম কয়টা পাঠায়। যেমন এখানে এই জিনিসটাতে ওরা এট এ টাইম 1 2 3 4 5 6টা ভ্যালুই পাঠাইতে পারবে, 6টা ডেটাই পাঠাইতে পারবে। এই চেক সাম সহ পাঠাইতে হয় হইলে ওর 6টা ভ্যালুই পাঠাইতে হবে, এই জন্য ওর এখানে একটা 0 আছে। আর ও দেখেন এট এ টাইম 6টা ভ্যালুকে নিয়ে কাজ করতে পারবে, 1 2 3 4 5 6, ঠিক আছে? 6টা ভ্যালুকে নিয়ে কাজ করতে হবে। তো সেম জিনিসটা এখানেও আর কি মানে ইমপ্লিমেন্ট করা যাবে। তো এটা হচ্ছে আপনাদের পরীক্ষায় আর কি বলে দেওয়া থাকতে পারে যে এট এ টাইম সে কয়টা ভ্যালু, দেখি তো এখানে বলে দিছে এট এ টাইম কয়টা ভ্যালুর, না এখানে বলে দেয় নাই।
আচ্ছা, পরীক্ষায় বলে দিতে পারে, বলে না দিলে আপনি যা ক্যারেক্টার আছে পুরোটাকে নিয়ে কাজ করবেন। আর বলে দিলে ধরেন যদি এরকম হইতো, মানে এখানে যদি হচ্ছে আরো একটা ক্যারেক্টার থাকতো, সেটা হচ্ছে তো পাঠাইতে পারতো না, এটা পরে পাঠাইতো আর কি। ডিফারেন্ট, ধরেন এখানে একটা জেড আছে, ঠিক আছে, জেড এন আছে, তো এই জেড এনটা তো সে পাঠাইতে পারবে না, বিকজ আমার চেকসাম সহ 1 2 3 4 5টা ভ্যালু পাঠাইতে হবে এট এ টাইম। আর এট এ টাইম ও হচ্ছে 5টা ভ্যালুকে নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে যে আমাদের এগুলো সব হেক্সাডেসিমাল আছে, তো আমাকে বলেন তো এখানে হচ্ছে আমার 16 বিট, এখানে আমার 16 বিট, তাই না? টোটালি 16 নাকি পুরো টোটাল মিলে 16 বিট? বলেন তো কোনটা? পুরো টোটাল মিলে 16 বিট নাকি এইটা এতটুকু মিলে 16 বিট, এতটুকু মিলে 16 বিট? হ্যালো, 6F 16 বিট, 6F 16 বিট, F হচ্ছে 4 বিট, 6 হচ্ছে 4 বিট, তাহলে কি হলো? 6F কত হলো? 8 বিট হলো না? হ্যাঁ, এখানেও আবার 8 বিট আছে, তাহলে টোটালি আমি 16 বিট পাঠাচ্ছি। কিন্তু এটাই কিন্তু আমার যে ইন্টারনেট চেকসামের নিয়ম, যে এট এ টাইম সে 16 বিট করে পাঠাইতে পারে। আচ্ছা, এখন এই 16 বিটকে আমি চাইলে, তুমি বলতে পারো যে ম্যাম আমি এগুলোকে বাইনারিতে কনভার্ট করে ফেলি, তাহলে আমার কি এখানে 16 বিটের বাইনারি হবে, এখানে 16 বিটের বাইনারি, এখানে 16 বিট, প্রত্যেকটা 16 বিটের বাইনারি হবে। দেন ইউ ক্যান ডু দিস, মানে ক্যালকুলেশন, বা হচ্ছে এই ক্যালকুলেশনটা করতে পারেন। বাট 16 বিটের ক্যালকুলেশন করা তো অনেক বড় ব্যাপার, তাই না? এত বড় ক্যালকুলেশন আমরা বাইনারিতে করবো না, চাইলেও করতে পারবেন, বাট ওটা অনেক বড় হয়ে যায়। তো আমরা হেক্সাডেসিমালি ক্যালকুলেশনটা করতে চাই। তো হেক্সাডেসিমালি ক্যালকুলেশনটা কেমন হবে এটা আমি একটু আপনাদের ইয়া করে দেখাই। ধরেন আমার এখানে আচ্ছা, এখানে তো লেখা লাগবে, আগে লিখলাম। আচ্ছা, এখানে হচ্ছে 4 6 6F, তারপরে হচ্ছে 7 2 6F, তারপরে হচ্ছে 7 5 7A, 6 1 6E, আর লাস্টে হচ্ছে 0 0 0 0। এটা কেন? বিকজ আমি এখানে তো চেকসামটা ক্রিয়েট করতেছি, সো ওর এন্ডে চেকসামটা 0 আপাতত, ঠিক আছে? আমি এখন এটা করতে চাই, কিভাবে করব? এই হেক্সাডেসিমালের যোগফল করতে হবে আমার, এখানে একটা সাম বের করতে হবে ওদের, ওকে? আচ্ছা, তো হেক্সাডেসিমালের সাম বের করার জন্য একটা ইজি ওয়ে হচ্ছে, হেক্সাডেসিমালে চাইলে যোগ করতে, মানে ক্যালকুলেটর করতে পারেন, এখানে হাতে হাতে কিভাবে করবেন, আমি এগুলার ডেসিমাল ভ্যালুগুলো নিব আগে। ডেসিমাল ভ্যালু কত? এফ এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 15, এফ এরটা হচ্ছে 15, তারপর এর কত বলেন তো? 10, ই এর হচ্ছে 14, আর এখানে তো 0 আছে, 0 না দিলেও হয়। তাহলে এগুলো যোগ করি, 5 আর 5 10, 14 4 হাতের 1, এখানে কত আসতেছে? 54 আসতেছে, তাই না? এখন এই যে 54 আসলো, জাস্ট এই রোটাকে বা এই কলামটাকে আমি যোগ করে 54 পাইছি। এখন এটা কিন্তু ডেসিমালই আছে, তো এটাকে আমার আবার হেক্সাডেসিমালে নিতে হবে। হেক্সাডেসিমালে নেওয়ার জন্য আমি 16 দিয়ে ভাগ দিব, এটাকে এখানে দিয়ে ভাগ, এখানে 16 দিয়ে ভাগ দিব। আচ্ছা, 16 দিয়ে ভাগ দিলে এটা কয়বার যায়? 3 বার যায়, আই গেস। 3 বার গেলে হচ্ছে 3 6 18 8 হাতের 1 3 কি 3 4 48 আসে, ঠিক আছে? তো এখানে এটা বিয়োগ করলে এখানে কত হবে? 14 থেকে 8 গেলে 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমার কি রেজাল্টটা, আর এটা আমার রেজাল্ট, আর এটা হচ্ছে রিমাইন্ডারটা, ঠিক আছে? এখন এই যে রেজাল্টটা, মানে এখানে যে রিমাইন্ডারটা আছে, রিমাইন্ডারটা এখানে বসবে, ওকে? রিমাইন্ডারটা আমার এইখানে বসবে, আর যে রেজাল্টটা আছে এটা আসলে আমাদের ক্যারি হয়ে যাবে। এখন এটা হয়ে যাবে কি? ক্যারি। তার মানে এটা আমার এখন পরেরটার সাথে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এখন সেম কেস আবার করব। 3, এখন তো এখানে সবগুলো ডেসিমাল ভার্সনে আছে, আমি আর আলাদাভাবে লিখলাম না। 3 এর সাথে 6 যোগ হলে 9, 10 11 12 13 14 15, 7 যোগ করলে 15 16 17 18 19 20 21 22, আর হচ্ছে 28 হয়, 28 হয়। তো এখন 28 কে আমি কি করব? আবার 16 দিয়ে ভাগ দিব, তাহলে একবারই যাবে। 8 থেকে 6 গেলে 2, হাতের 1 হচ্ছে 12। এখন দেখেন এখানে 12 আসছে, এখন আমি কি এখানে 12 বসাবো?
12 কিন্তু বসাবো না, এটার হেক্সাডেসিমাল ভার্সন যেটা 12 এর হেক্সাডেসিমাল ভার্সন কি বলেন তো? সি না, সি হচ্ছে ডেসিমালে 12 হয়, তো এই সিটা এখানে বসাবো। আর রেজাল্ট কত আসছে? 1, এই 1টা হচ্ছে এখানে ক্যারি হিসেবে যাবে। আচ্ছা এখন আবার সেম 1 আর 6 7 8 9 14 15 আসতেছে। এখন 15কে কয়বার যাবে বলেন তো? 16 দিয়ে 0 বার যাবে, রাইট? তো 0 আমার 15ই হচ্ছে আমার কি আসতেছে? ডেসিমাল রিমাইন্ডার চলে আসতেছে। তো 15কে হেক্সাডেসিমাল করলে আসে এফ। তো এই যে রিমাইন্ডারটা সেটা হচ্ছে আমি এখানে বসাচ্ছি। আর ক্যারি হিসেবে কত আসতেছে? 0। তো 0 না দিলেও হয়। আচ্ছা তো 0 দিলাম, ধরেন সমস্যা নেই। আচ্ছা এখন আবার যোগ করি 10 17 18 19 20 21 22 23 24 24 হয় না? 10 17 18 19 20 21 22 23 24 হয়। তো 24কে হচ্ছে আমি ভাগ দিব উইথ 16, একবার যাবে, 14 থেকে 6 গেলে 8, আমার এখানে 8 বসবে। ক্যারি কত বসতেছে? 1, রাইট? আচ্ছা এখন দেখেন আমার ক্যারিটা কিন্তু এখন এখানে নামতেছে। আচ্ছা তো আমি সাম করলাম, সাম করার পরে আমার এটা কি বের হলো বলেন তো? বলা যায় আমি চেক সাম বের করে ফেলছি। আমার আগের নিয়মে কিন্তু আমি এই ভ্যালুগুলোকে পাঠাইতে চাই, ফোরোজানের এই যে ক্যারেক্টারগুলোকে পাঠাইতে চাই, তো আমি চেক সাম বের করতেছি, ঠিক আছে? আচ্ছা তো সাম বের করলাম। এখন সামটা আমার কি সবসময় 16 বিটেই আমি কাজ করতে পারবো। তো এটা 4 বিট, এটা 4 বিট, 4 বিট, 4 বিট, 4 4 16 বিট কিন্তু এখানেই হয়ে গেছে। এই যে 1 আছে, এই 1কে প্রকাশ করা যায় 0 0 0 1 দিয়ে। তার মানে এই 1-এর কারণে আমার এখন পুরো টোটালি ডেটাটা কত বিটের হয়ে গেছে বলেন তো? এই একটা এক্সট্রা 1-এর কারণে ডেটাটা সামটা কয় বিটের হয়ে গেছে? 20 বিট হয়ে গেছে, বিকজ এতটুকু এই 4টা ক্যারেক্টারই কিন্তু আমার 16 বিটের। তো এটা 1-এর জন্য 20 বিট হয়ে গেছে। তো এই 20 বিট তো আমি পাঠাইতে পারবো না। ওই আগের মতো যেমন 4 বিট ছিল, আমি 5 বিট হইলে বা 6 বিট হইলে পাঠাইতে পারতাম না। সো আমি এখন এটাকে আবার র‍্যাপ করব। সো আমার এই 1টা এসে এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে? এই যোগের এটাও কিন্তু হেক্সাডেসিমালের যোগ, ঠিক আছে? এখন এখানে যদি আপনার বড় কিছু থাকতো আপনাকে ওইভাবেই কাজ করতে হবে আর কি, হেক্সাডেসিমাল হিসেবে কাজ করতে হবে। তো 6 আর 1 যোগ করলে 7 হয় আর কি, ঠিক আছে? সো মানে ওটা আপনি ওইভাবে করে দেখলেও পারেন যে 7 হচ্ছে, 7কে 16 দিয়ে ভাগ দিবেন, ওই সেম জিনিসই আসবে। 16 0 বার যাবে 0, এখানে 7 নামবে। তো আমার এখানে 7 নিচে আসতেছে আর ক্যারিটা উপরে যেতেছে 0। তা বাকিটা তো সি এফ 8। তো এটা হচ্ছে আমার র‍্যাপড সাম, হেক্সাডেসিমালের র‍্যাপড সাম। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু র‍্যাপ সাম কত বের হয়েছে? 8F C7 বের হয়েছে। ওকে, তো বুঝছি র‍্যাপ সাম বের করা। এখন র‍্যাপ সাম বের করার পরে আমাদের আরেকটা জানি কি স্টেপ ছিল, কি করতে হইতো? ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট আমার করতে হবে, কিন্তু এটা তো 16 মানে এটা তো হেক্সাডেসিমালে আছে, রাইট? আমি তো বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট সুন্দর মতো করে ফেলছিলাম, 0 কে 1 1 কে 0। এখন এটা আপনি চাইলে আচ্ছা এটাকে 16 বিটে কনভার্ট করে তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারেন, বাট আমি একটা শর্টকাট দেখাইলাম না একটু আগে? শর্টকাটটা কি ছিল? যে আমার যত বিটের নাম্বার, ধরেন আমার নাম্বারটা হচ্ছে 7, এটাকে কত বিটে প্রকাশ করা যায়? 3 বিটে প্রকাশ করা যায়, তাই না? সো আমি 3 বিটের হাইয়েস্ট হচ্ছে 8, 8 থেকে 7 বা না 3 বিটের হাইয়েস্ট হচ্ছে 7, সরি 7 থেকে -7 দিব। 7 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 0 হয় আর কি, ঠিক আছে? তো ওইভাবে করতে হয়। এখন এখানে জিনিসটা কিভাবে চিন্তা করবেন? এখানে জিনিসটা চিন্তা করবেন এভাবে যে আমার এই এক একটা বিটকে নিয়ে কাজ করবেন। আচ্ছা 7, ঠিক আছে? এই 7টা হেক্সাডেসিমালে প্রকাশ করতে কয় বিট লাগে? ওকে 4 বিট লাগে না? 7 মানে প্রত্যেকটাই তো আমার 4 বিট দিয়ে প্রকাশ করতে হবে, বিকজ সবাই হেক্সাডেসিমাল ভ্যালু। সো আমার কিন্তু 4 বিট নিয়ে চিন্তা করতে হবে ওদেরকে, ঠিক আছে? ওদেরকে আলাদাভাবে চিন্তা করতে পারবো না। আচ্ছা এখন 7 কে প্রকাশ করতে 4 বিট লাগে হেক্সাডেসিমালে। সো আমার 4 বিটে ম্যাক্সিমাম আসে হচ্ছে, এটাকে বড় করে দিই, 4 বিটে ম্যাক্সিমাম আসে হচ্ছে 15। হ্যাঁ, এই যে 1 1 1 1 এটা হচ্ছে 15 বা 2 টু দি পাওয়ার 4 -1। হ্যাঁ, তাহলে কত হয়? 16 -1 হচ্ছে 15। তাহলে 4 বিটের ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে 15। তো আমি 15 থেকে 7 মাইনাস দিব এই যে 7 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য। তাহলে আমার কত আসতেছে? 8 আসতেছে। তাহলে আমার এটার ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন হবে 8। তারপর সি নিয়ে চিন্তা করব। আমার 15 থেকে সি কে বাদ দিতে হবে। সি মানে কত? 12 কে বাদ দিতে হবে। তাহলে এটা কত হয়? 3। তার মানে এখানে 3 আসবে। তারপরে 15 থেকে 15 বাদ দিলে কত হয়? 0। তারপর 15 থেকে 8 বাদ দিলে 7। তাহলে 7038। এটাই হচ্ছে আমার
এই যে চেকসামটা, ঠিক আছে, এই যে চেকসামটা বের হলো, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভার্সনে চেকসামটা বের হয়েছে। এখন আমার কি করবে, সেন্ডার এই 4টা ডেটা বা এই ফোরোজান এই পুরো ক্যারেক্টারটার সাথে এই 7038টাকে পাঠাই দিছে, এই যে পাঠাই দিছে, ঠিক আছে। পাঠাই দেওয়ার পরে এই এন্ডেও সেম কাজ, ওরা হচ্ছে এই যে এখানে যেভাবে আমি যোগটা করছি এখানেও সেম ভাবে যোগটা হবে। আপনারা হচ্ছে ওই যে এইগুলাকে সব ইয়াতে প্রকাশ করবেন, এটাকে 15, এটা হচ্ছে 10, 14, তারপর তার সাথে 8, এটা যোগ করবেন, যোগ করে দেখবেন যে এখানে ম্যাম আর কতক্ষণ হবে ক্লাসটা? আমার এই একটা যে কুইজ শেষ, আছে। এটাই লাস্ট, একদম আমি জাস্ট লাস্টের কথা বলতেছি এখন, ঠিক আছে। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর ছেড়ে দিব, ঠিক আছে। আপনার কি ভার্সিটিতে ক্লাস আছে নাকি অনলাইনে ক্লাস? ম্যাম অনলাইনে, আচ্ছা, মানে আচ্ছা। কুইজ আছে ম্যাম। ও আচ্ছা, এই যে 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানেও সেম কাজ হবে আর কি, এখানে যোগ করবেন, ই আসতেছে এগুলা যোগ করবেন, এফ আসতেছে, এই যে ক্যারিটা এখানে সবসময় যোগ করে, তারপরে দেখবেন যে এফ এফ ই আসছে, এখানে আসলে 1 একটা ক্যারি আছে, তো ওই 1টা এখানে যোগ হয়েছে, তো 1 এর সাথে তারপরে এগুলা যোগ করার পরে এগুলো এফ 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 আসছে, তাই না? তো এফ এফ এফটাকে আমাদের কি করতে হতো, র্যাপ ট্যাপ করার পরে এখন আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার 0 আসবে। তো 0 আসলে আমি বুঝতেছি যে এখানে কোনো মানে এরর আসে নাই। আরেকটা কেসে 0 আসতে পারে, দেখেন আমার যদি এখানে এ থাকে আর এখানে এফ থাকে, দেখেন আমি কি করছি, এখানে এফটাকে এখানে বসাইছি, এখানে এটাকে এখানে বসাইছি, তাও কিন্তু আমার সব ভ্যালু যোগফল একই আসবে, কোনো চেঞ্জ আসবে না, স্টিল কিন্তু আমার ভিতরে কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমার এরকম অল্টারনেট করে দিলেও কিন্তু মানে যোগফলটা সেম আসতেই পারে, তো তখন কিন্তু সে এরর ধরতে পারতেছে না, ওকে। আর যদি কোনো অন্যভাবে চেঞ্জ হয়, জাস্ট ধরেন এটা চেঞ্জ হয়েছে, জাস্ট এখানে এফ হয়ে গেছে, তো তখন তো এরর ধরতে পারবে, তখন যোগফলটা এখানে ডিফারেন্ট আসবে আর কি, ঠিক আছে। তখন ওদের এই চেকসামটা দেখবেন 0 আসে নাই, ডিফারেন্ট কিছু আসছে। সো পরীক্ষা এগুলাই থাকবে আপনাদের, যে এরকম ক্যারেক্টার দিয়ে দিতে পারে অথবা ডেসিমাল হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে দিতে পারে। হেক্সাডেসিমাল নাম্বার মানে কি, আমার হচ্ছে এরকম বলে দিল যে আমার 4AF এটা, তারপরে হচ্ছে 1107 এটাও হেক্সাডেসিমাল, তারপরে ধরেন A2 হেক্সাডেসিমাল, 7 হেক্সাডেসিমাল, এই 4টা নাম্বার যোগ করতেছে। এখানে কিন্তু ক্যারেক্টার নিয়ে কোনো কাজ নেই, এই 4টা নাম্বার। এখন দেখেন 4টা কিন্তু সবগুলা 16 বিটের না, বাট এটাকে আমি 16 বিট কিভাবে বানাবো, সামনে একটা 0 দিব, এটা তো 16 বিটেরই আছে, এটাকে 16 বিট কেমনে বানাবো, সামনে 2টা 0 দিব, ঠিক আছে, সামনে 2টা 0 দিব, এটার সামনেও 2টা 0 দিব, তাহলে কিন্তু আমার 16 বিট হবে। তখন আমার এখানে এই যে যোগ করতে হবে 4AF, তারপরে 1107, তারপর 00A2, তারপর 007, এগুলা যোগ করে চেকসামটা বের করতে হবে, ঠিক আছে। তারপর র্যাপ সাম করে ফাইনালি আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো পরীক্ষায় আসতে পারে যে কোনো ভাবেই। আচ্ছা ঠিক আছে, বুঝছেন না সবাই কি বলছি না বলছি আজকের ক্লাসে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনারা অ্যাসাইনমেন্ট দেখলে কোয়েশ্চেনের টাইপগুলো বুঝতে পারবেন। তারপরে হচ্ছে পরীক্ষা আমি তো কুইজে কোশ্চেন করবোই আর কি।